या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। लिल्लाहि तकबीर, नाराए तकबीर, नाराए तकबीर। बस আমার আল্লাহ বলেন, ও নবীজি, আপনি তামাম বিশ্ব পৃথিবীর মানুষদেরকে বলে দেন, যে মানুষগুলো পৃথিবীর মধ্যে চলে আসলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর জন্য চূড়ান্ত সাংবিধানিক ধারা অবিনশ্বর পৃথিবীর মধ্যে আমার আল্লাহর পক্ষ থেকে আমি মানুষের প্রতি নাযিল করে দিলাম। ও নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমার পবিত্র কোরআনুল কারীম খানা গোটা বিশ্ব পৃথিবীর মধ্যে আমি আল্লাহ যেভাবে নাযিল করে দিয়েছি, কোন জাতি, কোন গোষ্ঠী, কোন সম্প্রদায়, কোন ব্যক্তি যদি আমার কোরআনুল কারীম খানি তার জীবনের মধ্যে মেনে নেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, নবী আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। এক সেকেন্ডের জন্য আপনি ভাববেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বান্দাগুলোকে জান্নাতের মধ্যে পরিচালিত করবো। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। বলেন বলেন বলেন, আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন, আল্লাহু আকবার। ভাই আরেকটু সাউন্ড বাড়াই দেন তো, হ্যাঁ একটু বাড়াই দেন, মাস্টার বলে। এ বাবা জিগান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার, তোমরা যেই নবী তোমাদের কাছে আসতেছে, যেই নবী তোমাদের জন্য চুক্তি সংবিধান চুক্তি সম্পন্ন করার জন্য যাচ্ছে, তোমরা কার সম্পর্কে কি দেখতে চাচ্ছ? অনেক কাফের মুশরিক বেঈমানরা যখন বলতো যে এই চুক্তির মধ্যে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যদি আমরা মানি নেই, তাহলে তার সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নাই। যেহেতু আমরা তাকে নবী হিসেবে পৃথিবীর মধ্যে মানি না, এই কারণে তার সঙ্গে আমরা চুক্তি করার জন্য যাচ্ছি। সুতরাং তার নামের সঙ্গে তোমরা দেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই কথা যখন উত্থাপন করলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন, জিবরাইল যাও যাও তাড়াতাড়ি করে চলে যাও আমার বিশ্বনবীর কাছে, হুদায়বিয়ার সন্ধি যেখানে চুক্তি হচ্ছে সেই জায়গার মধ্যে চলে যাও, তাদেরকে পরিষ্কার করে বলে দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমরা লিখতে চাও, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখতে হবে না, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলতে হয়? এ ভাই কি বলতে হয়? গত বছরে শিখিয়ে দিয়ে গেলাম, আজকে ভুলে গেছে? কি জন্য বলতে হয় বলছে না? আল্লাহু আকবার বলতে হয়। কি বলতে হয়? আল্লাহু আকবার বলতে হয়। এ ভাই, ওই যে এক বউ স্বামীরে ভাত করে খাওয়াইতেছে, তো হঠাৎ করে বউ কাঁদতেছে, তো জামাই বলতেছে, কি ব্যাপার তুমি কান্নাকাটি করতেছো? কিছু বলো না, কিছু করো না, আবার তুমি কান্নাকাটি করো, ব্যাপারটা? তা বলতেছে, দেখো তুমি আমার জামাই, আমার স্বামী, এতদিন ধরে আমি তোমার সাথে সংসার করি, 3 বাচ্চা হলো, সারা জনম তুমি নৌকা চালিয়ে তারপর জীবন জীবিকা নির্বাহ করলে, কিন্তু দুঃখ আমার এক জায়গায়, সেটা হচ্ছে নৌকা চালাও তুমি, কিন্তু একটা দিনও তুমি আমাকে নৌকার মধ্যে উঠে দিলে। তো জামাই বলতেছে, আচ্ছা এটা কি একটা দুঃখ হইল? বলেন এটা কি একটা দুঃখ হইল না? তো জামাই বলতেছে, আচ্ছা এটা কি দুঃখ নাকি? এটা একটা কথা হইল, ব্যাপার হইল। আচ্ছা ঠিক আছে, আগামীকালকে আমি তোমাকে নিয়ে নৌকা করবো, ইনশাল্লাহ তুমি বাচ্চা কাচ্চা সবাই সহ আমরা নৌকাতে যাবো ভ্রমণ করার জন্য। এ ভাই আপনার আল্লাহ বসেন,
খামাখা দাঁড়িয়ে থেকে মাহাপুর সৌন্দর্য নষ্ট করবে না। আল্লাহ রাস্তায় বসেন, ভেতরের মধ্যে বসলে আল্লাহ রহমত নাজিল হবে। আগামীকালকে সকালবেলা উঠে নৌকা নিয়ে, তারপরে বউ, 3টা বাচ্চা, জামাই আর বউ, এই কয়েকজন মিলে নৌকা উঠে তারপরে দেখতেছে ভ্রমণ করার জন্য। কয়জন হতো বলেন তো? কয়জন? 5 জন। 3টা বাচ্চা, একটা বউ আর একটা জামাই। কয়জন? 5 জন। 5 জন মিলে গেল নৌকা ভ্রমণ করার জন্য। আচ্ছা, সেখানে গিয়ে যখন মাঝখানে গেছে নৌকা, সাগরের মাঝখানে যাওয়ার পর উঠছে ঢেউ, উঠছে ঝড়, উঠছে তুফান, নৌকাটা কাইট হয়ে যতগুলো লোক ছিল সব ফিনিশ, একদম ফাইনাল হয়ে গেল। আচ্ছা, নৌকা যিনি চালান তিনি তো মোটামুটি একটু সাঁতার মাতার জানেন না? সাঁতার জানেন, কিন্তু আর যেগুলো ছিল এগুলো সাঁতার মাতার জানে। সাঁতার যখন জানে না, সব নৌকা উঠে গেল, নৌকা ডুবে গেল, নৌকা শেষ, যেগুলো ছিল সেগুলো ফাইনাল। বেটা সাঁতার কেটে কেটে নদীর কিনারার মধ্যে আসছে। কিনারার মধ্যে আসার পর ওর কান্দেও না, হাসেও না, মাথার মধ্যে হাত দিয়ে বেটা চিন্তা করতেছে। তো সকালবেলা এক লোক সাইকেল চালিয়ে তারপর যাইতেছে, কোথায় যেন যায়। যাওয়ার সময় দেখে এই লোক বসে আছে মাথার মধ্যে হাত দিয়ে। আবার সূর্য ডুবার আগে বিকেলবেলা লোকটা আসে, আসার সময় দেখতেছে এই লোকটা এখনো মাথার মধ্যে হাত দিয়ে এলাকার মধ্যে বসে আছে। তো এই লোকে এখন সাইকেল ব্রেক করিয়ে লোকে নামলেন। নামার পর জিজ্ঞেস করে, আচ্ছা ভাই, আপনার কি কোনো কাজ টাজ নাই? আপনার কি কোনো বউ বাচ্চা নাই? সকালে দেখলাম আপনি এই জায়গার মধ্যে বসে বসে আছেন, বিকেলে যাইতেছি তাও আপনি এই জায়গার মধ্যে বসে আছেন, আপনার কি কোনো কাম নাই ভাই? কেন বসে আছেন? তো উনি বলতেছে, ভাই রাখেন, আগে আপনি আমার সম্পর্কে মন্তব্য করবেন না, গালিগালাজ করবেন না, রাগ করবেন না, প্রশ্ন করবেন না। আমার মনের মধ্যে একটা দুঃখ আছে, ব্যথা আছে, এটা আগে আপনি শোনেন। তো বেটা বের করলো, উনি দুঃখ শুনতেছে। তো বলেন কি দুঃখ? দেখেন ভাই, আমার এই নৌকে দিয়ে আমি আমার জিন্দিগি পরিচালনা করতাম, কিন্তু নৌকার আজকে সকালে ঘরের কবরের মধ্যে পড়ে একদম সাগরে ডুবে গেল। আচ্ছা ভাই, নৌকা না হয় ডুবল, তাতে আমার কোনো আই হ্যাভ নো অবজেকশন, আমার কোনো আপত্তি নেই, আমার কোনো সমস্যা নেই, নৌকা গেছে গেছে। আচ্ছা ভাই, আপনি বলেন, এই নৌকার মধ্যে আমার 3টে বাচ্চা ছিল, ওই বাচ্চা 3টা পানির মধ্যে ডুবে মারা গেল। আচ্ছা ভাই, বাচ্চা 3টা না হয় মারা গেছে, তাতেও আমার কোনো আপত্তি নেই, আমার কোনো সমস্যা নেই। কিন্তু ভাই বলেন, এই নৌকার মধ্যে আমার স্ত্রীও ছিল, আমার বউটা পানির মধ্যে পড়ে মারা গেল। ভাই আপনি কোন? এখন আমার বউ শেষ, আমার বাচ্চাও গেল, আমার আপত্তি নাই, নৌকাও গেল, আমার তাতেও কোনো আপত্তি নাই। আমি শুধু একটা জিনিস যে ভাবতেছি সেটা এখন হচ্ছে, এটা হলো কি হলো রে ভাই, এটা কি হলো? আমি এখন এটাই নিয়ে এখানে বসে বসে মাথার মধ্যে হাত দিয়ে আমি ভাবতেছি, আমি চিন্তা করতেছি। আমার তো মাথায় খুলে না, গত বছর তো ভালোই ছিলাম, এরপরে গত বছরের দেশের যে হাল হকিকত, এবার অবশ্যই কিছু একটা পরিবর্তন হয়ে গেল। এরপরও আমি ভাবলাম যে আমার এলাকার মধ্যে যাইতেছি, সেখানে কোনো বালা মুসিবত নাই, এখানেও আসি দেখি অবস্থা একই। আমি এখন চিন্তা করতেছি রে ভাই, হলোটা কিনা। কুল কিনারা দিশাটা খুঁজে পাই এ ভাই, আরেকবার একটু তাকবীর লাগান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। এ ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবীজি আপনি বলে দেন আপনার নামের সঙ্গে অন্য কোন জিনিস ব্যবহার করা যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে তিনি রাসূল করে বলেন, সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী এবং সাথী যারা হবে, তারা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী এবং সাথীদের সম্পর্কে তাদের যে বৈশিষ্ট্য, তাদের যে আখলাক চরিত্র হবে, গুণ হবে, এই গুণগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন পাই পাই করে কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করতেছেন। এ ভাইরা, মাআহু আশিদ্দাউ আলাল কুফার,
সর্বপ্রথম বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা হবে, সঙ্গী সাথী যারা হবে, এদের এক নম্বর বৈশিষ্ট্য কাফের মুশরিক বেঈমানদের সম্পর্কে তারা হবে কঠোর ঠিক না বেশি। কাফের মুশরিক বেঈমানদের সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবে কি মাত্র কঠোর। তাদেরকে দেখলে কাফের মুশরিক বেঈমান তাদের ভিতরের মধ্যে একটা ত্রাস সৃষ্টি হবে, একটা ভয় ভীতি তৈরি হবে। এটা সর্বপ্রথম গুণ বর্ণনা করতেছেন কে বলেন? কে বর্ণনা করেন? আল্লাহ। কে বর্ণনা করেন? আল্লাহ বর্ণনা করেন। বাদান আমি শুধুমাত্র শাব্দিক কিছু অর্থ করতেছি, ব্যাখ্যা করব পরে। রুহামা বাইনাহুম তারাহুম, রুহামা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাথী যারা হবে, সাহাবায়ে কেরাম যারা হবে, তারা তাদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন থাকবে, মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে। এই ভালোবাসা মহব্বত তাদের ভিতরের মধ্যে থাকবে। এমনকি একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য প্রয়োজনীয় জীবন দিতে পর্যন্ত রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা 2 নম্বর বৈশিষ্ট্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সঙ্গী সাথী হবে, তারা তাদের সাথীদের মধ্যে, তাদের বন্ধুদের মধ্যে, তাদের উম্মতের মধ্যে মুসলমানদের জন্য একজন মুসলমান অপর মুসলমানের জন্য জীবন দিতে রাজি হবে। একজন সাহাবী আরেকজন সাহাবীর জন্য প্রয়োজনীয় জান দিতে রাজি হবে। একজন উম্মত আরেকজন উম্মতের জন্য প্রয়োজনীয় জীবন দিতে রাজি হয়ে যাবে। এগুলি গুণ বর্ণনা করতেছেন আমার আল্লাহ। কে বলতেছে? জোরে বলেন, কে বলতেছে? এবার এগুলোর সাথে পৃথিবীর সঙ্গে মিলান, এগুলোর সাথে পৃথিবীতে মিলান, দেখবেন যে দারুণ এক বেকার। ঠিক না বেটি? বাদাম আমি এর আলোচনা পরে আসতেছি। এইবার আমি মূল যে আলোচনার মধ্যে চলে যাব, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরের মধ্যে বেড়ে সেই দিন বিশ্ব নবী গভীর রাত, অনেক রাত হয়ে গেছে, এমন অবস্থার মধ্যে বিশ্ব নবী ঘুম থেকে সজাগ হয়ে তিনি নামাজ পড়ার জন্য একটা কিনারার মধ্যে, কোণের মধ্যে চলে গেল। সেই জায়গার মধ্যে তিনি নামাজ পড়তেছেন। প্রতি মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডান দিক দিয়ে হাতের মধ্যে রাখতেছেন, বিশ্বনবী বিছানার মধ্যে নাই। আবার বাম হাত বিছানার মধ্যে দিয়ে দেখেন, বিশ্বনবী বিছানার মধ্যে নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুকরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আরশের মালিক, কি আমি অন্যায় করেছি, কি আমি একটা ভুল করে বললাম হয়তো রাসূলের কাছে। বিশ্বনবী আমার বিছানার মধ্যে ছিল, এখন রাসূলকে বিছানার মধ্যে পাই না। কোথায় গিয়েছে বিশ্বনবী? কোন জায়গার মধ্যে চলে গেল? আমি এখন কোন জায়গার মধ্যে গিয়ে খুঁজি? আল্লাহ, তোমার দরবারে আমার আত্মা করে মা করে বিশ্বনবী সন্তান তুমি আমার কাছে দিয়ে দাও। দুর্গম সুবহানাল্লাহ। ইয়া রব তেরে হো সকতে হো মেরি মুলাকাত, जिनके कोई से कायल हिया अर्ज़ समावात। मरहबा आरज़ बड़े मरहबा। ए भाईरा, বিশ্ব নবী কোন জায়গার মধ্যে চলে গেল? আম্মা জান আয়েশা সিদ্দিকা অন্ধকার রজনী কান্নাকাটি করতে করতে তিনি বেকার। প্রতিমধ্যে তিনি ঘরের মধ্যে যখন বিশ্ব নবীকে করতে গেলেন, হঠাৎ করে তার কখন মোবারক বিশ্ব নবী শরীরের মধ্যে লেগেছে। নবীজি হাত দিয়ে দেখলেন আল্লাহ নবী সিজদার মধ্যে পড়ে ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা সিদ্দিকা আবু বকরের মেয়ে, আমি কি আপনার সঙ্গে কোনো অপরাধ করলাম নবী গো? কোন কারণে আপনি বিছানা ত্যাগ করে সিজদার মধ্যে পড়ে কান্নাকাটি করতেছেন? আমি কোনো অপরাধ করলাম নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দেন না। সিজদা থেকে মাথা উত্তোলন করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, আয়েশা রে, জাতির মানুষগুলো আজকে ভাড়া করে জাহান্নামের দিকে রওনা করলেন। এই জাতির মানুষগুলোর ভিতরের মধ্যে লাখ
পূজা করুন সরস্বতী, আপ্রদিতি, ব্রহ্মা, বিষ্ণু, শিব, 360টা দেবদেবী তাদের ভিতরের মধ্যে, তাদের কলিজার মধ্যে গিরে ফেলল। এই মানুষগুলো তাদের পূজা অর্চনা যখন আরম্ভ করে দিল, আয়েশা এই মানুষগুলো ধাঁধা করে জাহান্নামের দিকে অভিমুখে রওনা দিয়ে দিলেন। এ আয়েশা, কিয়ামতের কঠিন ময়দানে তখন হাসরের মাঠ আরম্ভ হয়ে যাবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে পরিষ্কার জিজ্ঞাসা দিয়া দিলেন, অন্তাসরিয়া মাইকিহাল মুজরিমুন, ও জাহান্নামীরা, ও দুনিয়ার মানুষ, তোমাদের আল্লাহর কালাম দুনিয়ার মধ্যে মানো নাই, আল্লাহর বিধিবিধান মানো নাই, রাসূলের তরিকা পৃথিবীর মধ্যে মানো নাই, ইসলামের সঙ্গে টিটকারি করেছ, ইসলামকে নিয়ে তামাশা করেছ, ইসলামের জায়গায় যেই জায়গার মধ্যে ইসলামের আলোচনা হয়েছে, কোরআনুল কারীমের তাফসীর মাহফিল হয়েছে, বন্ধ করার জন্য সর্বাত্মক সংগ্রাম এবং প্রচেষ্টা চালিয়ে গিয়েছো। আজকে যাও যাও, তোমরা জাহান্নামের মধ্যে চলে যাও। আল্লাহ যখন একটা পরিষ্কার যখন জিজ্ঞাসা দিয়ে দেবে, অন্তাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও জাহান্নামীরা, তোমরা নেককার বান্দাদের কাছ থেকে আজকে তোমরা সম্পূর্ণরূপে আলাদা হয়ে যাও। ও আয়েশা, বলো তো দেখি, আমি বিশ্বনবী আমার উম্মতগুলো যখন জাহান্নামের মধ্যে যায়, আয়েশা কি করি আমি একাই সেদিন আমার উম্মতগুলোকে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে জান্নাতের মধ্যে নিয়ে যাব। আমি সেই চিন্তার মধ্যে পড়ে আমি কান্নাকাটি করতেছি। আয়েশা রে, মানুষগুলো যখন জাহান্নামের মধ্যে চলে যাবে, আয়েশা, ও আয়েশা, তুমি কি হাসরের মাঠের বর্ণনা জানো? সেই দিন সোহাগ হাজার উপরের মধ্যে সূর্য চলে আসবে, মানুষের মাথার মগজগুলি ভাতিরে পড়ার মতো টকবক টকবক করতে থাকবে, মানুষের শরীরটা গলা পর্যন্ত যখন চলে আসবে, মানুষের জিহ্বা যখন ঝরে যখন নাভি পর্যন্ত চলে যাবে, আয়েশা, সেই দিন ইসলাম মুসা যত নবী পৃথিবীর মধ্যে থাকবে, সব নবী নাচি নাচি করতে থাকবে। ও যেদিন ইসলাম মুসা সকল নবী নাচি নাচি বলিবে, এ মোহাম্মদ মুস্তাফা নবী উম্মত বলে কান্দিবে, পাগল মারা মা শুনে হাসরের সমাচার। এ আয়েশা, এই মানুষগুলো যখন জাহান্নামের দিকে চলে যাবে, আয়েশা, মানুষগুলি সরতে যাবে না। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবে, ফেরেশতারা, হাতের মধ্যে তোমরা জাহান্নামে লাঠি নাও, জাহান্নামের লাঠি কাটাযুক্ত লাঠি নাও, এদেরকে পিটাইতে পিটাইতে জাহান্নামের দিকে তোমরা নিয়ে যাও। আল্লাহ ফেরেশতারা পিটাইতে পিটাইতে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, আমি কোন কাজ করলে মানুষগুলোকে জাহান্নাম থেকে ফিরিয়ে জান্নাতের মধ্যে নিয়ে আসতে পারবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মানুষগুলোকে যারা কোরআনের বিরোধিতা করে, যারা কোরআনের সঙ্গে দুশমনি করে, নবী রাসূলের সঙ্গে দুশমনি করে, ইসলাম যাদের ভালো লাগে না, ইসলামের সঙ্গে যাদের দুশমনি রয়েছে, কোরআনের তাফসীর মাহফিল যাদের ভালো লাগে না, তাফসীরের কথা শুনলে গায়ের মধ্যে যাদের আগুন ধরে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পৃথিবীর দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আর মানুষগুলো যদি আমার আল্লাহর কোরআনুল কারীম যদি গ্রহণ করে, নবী গো, আপনার কোনো চিন্তা করতে হবে না, আপনাকে কান্নাকাটি করতে হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার কিবলা দিয়ে দিলাম, এই মানুষগুলোকে জান্নাতের পথে তোলাতে পারে আল্লাহ দিয়ে দিলাম। বলে সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আর এ ভাইরা, জাতির কপালে আজকে আগুন, আপনার কপালে আগুন, আমার কপালে আগুন। আল্লাহ বলতেছে, আসো কোরআনুল কারীমের দিকে, আমি তোদেরকে জান্নাতের ঠিকানা দেব, জান্নাতের মধ্যে চলে যাবে। আর মানুষ আজকে জাহান্নামের দিকে ধাঁধা করে পা বাড়াইছে। ঠিক? আর আসতে বলেন, ধরে বলেন, ঠিক বলছি না বেঠিক? এ বাজান, আমি একটা গোপন কথা আপনাদের এলাকার ছেলে হিসাবে আপনাদের কাছে বলে যাই, যদি আপনার কারোর কাছে যদি প্রকাশ না করেন, হয়তো আমরা বক্তা শ্রোতা উভয় আমরা একটা আলাপ আলোচনা করি, অন্যের কাছে যদি না বলেন তাহলে অনুমতি দিলে আপনাদের কাছে বলতে পারি। ধরে বলেন, বলবো নাকি? আরো ধরে বলেন, বলবো নাকি? এ ভাই, একদিন স্বামী তার স্ত্রীকে বলতেছে, আল্লাহর বাপ,
এখন আমরা আমাদের আঞ্চলিক ভাষা কথা বলি, ঢাকাইয়া ভাষা। বাপ ফল্লা বাপ কয় কি, আচ্ছা জানো কি, আমার এই ছেলেটা আগে দেখতাম বাড়ির মধ্যে বসে প্রসাব, আমার ছেলেটা বসে প্রসাব করত, কিন্তু ফল্লা বাপ ছেলেটা আমার লেখাপড়া করিয়া, আমি তো মূর্খ মানুষ, আমি না হয় বুঝি না, আমি না হয় জানি না, আপনি শিক্ষিত মানুষ, ছেলেটাকে দিলেন ভার্সিটির মধ্যে লেখাপড়া করতে, ছেলেটা ভার্সিটির মধ্যে লেখাপড়া করতে গিয়ে এখন দেখতেছি না সেদিনকে দাঁড়ে দাঁড়ে প্রসব করতেছে। এখন মূর্খ মানুষ বউকে বুঝাইতে, আচ্ছা ধরলির মা তুই তো বুঝিস না, লেখাপড়া নাই, ও ছেলে যে এখন আগে প্রসাব করতে বসে বসে এখন দাঁড়িয়ে প্রসাব করে না, এই ব্যাপারটা হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের আপ টু ডেট ডিজিটাল কায়দা, আর সেটা হচ্ছে তারা হচ্ছে ওই ভার্সিটি লেখাপড়া আছে না, এটা হচ্ছে ভার্সিটি সাবজেক্ট। এর মানে আগে ভার্সিটি করার আগে বসে বসে প্রসাব করতে হয়, এখন ভার্সিটি গেছে, এখন দাঁড়িয়ে প্রসাব করে অন্যের দেওয়ার ভিড়ে চুক্তি দেওয়া। বাপে আর পুরা একসঙ্গে জামাতের সঙ্গে প্রসাব করে, এমন দৃশ্য দেখেছেন কোনদিন? প্রসাব করে গেল, আপনারা হাসাহাসি যদি না করেন তা আরো একটা বলতে পারি, প্রসাব করেছে গেল, ঢিলাও নাই তুলবো নাই, হোমিওপ্যাথিক ঔষধের ফোটা টোপা টোপা করতে আছে। মানুষ হইল না মানুষ হইল? বলেন, মানুষ না মানুষ? এ বাজার কোন শিক্ষা এই জাতির জন্য প্রয়োজন, এই দিনই শিক্ষা প্রতিষ্ঠান দরকার আছে না নাই? এই মাদ্রাসার ছাত্র আমি এই সম্পর্কে কয়েকটা কথা আপনাদের সামনে বলতে চাই, সবাই শুনতে। এ বাজার, কোন শিক্ষা গ্রহণ করলে জাতি আর সুশিক্ষিত হবে? কোন বিদ্যা গ্রহণ করলে মানুষ আজকে অমানুষ থেকে মানুষ হবে? কোন বিদ্যা গ্রহণ করলে পাতলা ওড়না ফেলে দিয়ে তারপর একটা মোটা ওড়না শরীরের মধ্যে মেয়েরা চলে যাবে? সোনা চান ভাই আমার, চলেন তো আমরা সেই দিকের মধ্যে চলে যাই। আমার আল্লাহ বলতেছেন, নবীজি ও নবী, এই কোরআনুল কারীম দিয়ে আপনি আপনার উম্মতদেরকে দেখবেন, তামাম বিশ্ব পৃথিবীর মানুষের জন্য আমার কোরআনুল কারীমের কথাগুলি আপনি পৌঁছে দেন। নবী গো, আপনার জন্য কোরআনুল কারীমের বিধিবিধান আমি আল্লাহ নাযিল করে দিলাম। তাদেরকে বলেন যে মানুষগুলো আজকে জাহান্নামের দিকে ধাঁধা করে পা বাড়িয়ে দিল, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। হে ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবীজি ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা, নবী গো, আপনার প্রতি এমন একখানা কোরআনুল কারীম আমি আল্লাহ নাযিল করে দিলাম, আমি আল্লাহ আপনার উপর অবতীর্ণ করে দিলাম। এই পৃথিবীর কোন মানুষ যদি আমার এই কোরআনুল কারীমের কথাগুলি নিজের জীবনের মধ্যে মেনে নেয়, ঈমান যদি আনে, এরপরে যদি আমল যদি সালেহ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সর্বোচ্চ পুরস্কার আমার কোরআনুল কারীমকে আন্তর্জাতিকভাবে বিবেচনা তর্ক সমাজ ৩ নম্বর একদম সোজা পথের দিশা আমার কোরআনুল কারীমকে মানুষকে দেখাইতে সস্তায় জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এ ভাইরা, আবার ধরেন আমরা সেই দিকের মধ্যে যাই। আমার আল্লাহ বলেছেন, নবীজি আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘরের ভিতরে মধ্যে আল্লাহর নবী কথাবার্তা বর্ণনা করে শুনাচ্ছেন, আয়েশা রে, এই মানুষগুলো ধাঁধা করে জাহান্নামের দিকে যখন চলে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়ে বান্দাদেরকে ডাক দিলেন, ও আয়েশা, তুমি কি জানো এই পৃথিবীর মধ্যে মানুষ নামে কোন অস্তিত্ব পৃথিবীর মধ্যে যখন ছিল না? আয়েশা রে, যখন এই মানুষগুলো পৃথিবীর মধ্যে ছিল না, তাদের নাম ছিল না, ঠিকানা ছিল না, পরিচয় ছিল না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার একটা তত্ত্ব তাদের শুরু করত, আমার কাছে পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে নাযিল করলেন। সুবহানাল্লাহ। হাল্লাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার বলেন, আর বলেন আল্লাহু আকবার। এ
তোমাদের জীবনে এমন একটি সময় ছিল যেই সময়ের মধ্যে নাম ছিল না, ঠিকানা ছিল না, পরিচয় ছিল না, তোমাদের কোনো ঠিকানা ছিল না, অস্তিত্ব ছিল না। তুমি একটা উল্লেখযোগ্য বস্তু হিসাবে পৃথিবীর মধ্যে যখন তুমি কোনো পরিচয় ছিল না, তোমার নাম নামটু নাকি বলটু নাকি সল্টু নাকি নাম বলটু, তোমার নাম কি পৃথিবীর কোনো মানুষ যখন জানত না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদেরকে আমি আল্লাহ তাআলা এক কোরআন পাকের মাধ্যমে পৃথিবীর মধ্যে নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহু আকবার। আরো বলুন আল্লাহু আকবার। এ ভাইরা, যদি দক্ষিণবঙ্গের লোক আসতো ঠিক আল্লাহু আকবার বলতে। আজকে আমি আপনাদের এই এলাকার সন্তান, রংপুর আমার নারী প্রথা স্থান, এই জন্য আপনারা এতটুকু গ্রাহ্য করতেছেন না, বুঝছি, এই জন্য আপনারা মূল্যায়ন করতেছেন না। ভাইরে, আমার এলাকার মধ্যে হয়তো আপনারা না শুনতে পারেন, কিন্তু আপনারা দোয়া করেছেন, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমার এই বয়সে আপনাদের উত্তরবঙ্গের সন্তান টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ঘোরাঘুরি করে হাজার হাজার আদালতের সামনে আল্লাহ যদি কথা কোরআনের জবান থেকে বের করেন। আমি আপনাদের কাছে আসলাম, আমার এলাকার মানুষ কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতেছে, কেউ রাস্তা দিয়ে ঘোরাফেরা করতেছে। এগুলো কিসমতে থাকতে হয়, নাকি বলেন আপনারা? কিসমতে থাকতে হয়। হেদায়েত কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। আমার আল্লাহ বলেছেন নবীজি, ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ। আল্লাহ যাকে খুশি, যাকে ইচ্ছা তিনি তার কোরআনের মজলিসের মধ্যে বসার জায়গা করে দেন, আর যার পিছনের মধ্যে শয়তান ভালো মতো চাবি দেয়, হুজুর যত কথাই বলুক, যত কোরআনের তাফসীর করুক, তুই কিন্তু যাবি না, আমি চাবি মেরে দিয়েছি, তুই এখানে থাকবি, এখানে থাকবে, ও জিলাপির কাছে বসবে। আর আল্লাহ আমাদের সবাইকে যেন বুঝার তৌফিক দেয়, মঞ্চের ভিতরে বসে বসার তৌফিক দেয়। আমিন। আরো বলুন আল্লাহুম্মা আমিন। গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। সময়ও শেষ হয়ে যায়, অল্প সময়ের মধ্যে কয়েকটি কথা আমি আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। আর মাত্র প্রায় 1 ঘন্টা বলে 1 ঘন্টার মতো সময় আছে। এই সময়ের মধ্যে আমার আলোচনা ফিনিশিং করার জন্য আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার আল্লাহ বলেছেন নবীজি, এই পৃথিবীর মধ্যে মা এবং বাবা উভয়ের মাধ্যমে সন্তানকে পৃথিবীর মধ্যে নিয়ে আসলাম, কিন্তু বাবা আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পরের মধ্যে আজকে 75 বছর পার হয়ে গেল, সন্তান পৃথিবীর মধ্যে আনলে, সন্তান পৃথিবীর মধ্যে নিয়ে আসতে দুইজন নারী আর পুরুষের দরকার হয়, বিবাহের দরকার হয় না। চিন্তা বেশি শুধু নারী আর পুরুষ হলেই হয়, বিবাহের কোন দরকার হয় না। এ বাগান হয়তো আমাদের রংপুরের মধ্যে নাও থাকতে পারে এমন বেটি, ঢাকার মধ্যে আছে মিরপুর চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, সংসদ ভবনের লেক, এরপর ফুটপাত, এমনকি রাস্তার মোড়ে মোড়ে, বিশ্ব রোডের মোড়ের মধ্যে বসে, এরপর ঢাকা শহরের গলির মধ্যে বসে বসে, এরপরে সুন্দর করে বসে আছে গবুর বাদশা বানাসা করি, চন্ডিদাস আর রজকরি, লাইজি আর ফরাসি আর মজনু, এর মানে এই লোকগুলো একটা করে বসে আছে, 2টা করে চাটুন চুরুন করে বসে আছে। একজনের উলকে বালিশ বানিয়েছে, আর একজন মাথা হারিয়েছে, আর চাটুন চুরুন করে বাদাম খায়, আর দোয়া ব্যবস্থা করে চিন্তা বেশি। এ ভাইরা, এইভাবে যখন চলাফেরা করতেছে, আর যখন কাতিমাসি কুত্তার সময় যখন এসে যায়, একই কায়দার মধ্যে এরা লেখাপড়া করতে করতে এক পর্যায়ে কাতিমাসি কুত্তার মতো রাস্তার মোড়ের মধ্যে বসে, বোটানিক্যাল গার্ডেন, মিরপুর চিড়িয়াখানার মধ্যে যায়, এরকম বিভিন্ন পার্কে যায়, ভিন্ন পার্কের মধ্যে ভিন্ন জগতে যায়, এরপরে স্বপ্নপুরীর মধ্যে যায়, সেইখানে গিয়ে আকাম প্রদান করার পরে কাতিমাসি কুত্তার মতো দুইজনে দরাদরি করে যাওয়ার পরে আই লাভ ইউ, ইউ লাভ মি, আমিও তোমার ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো, এমনি করতে করতে
তাদের ভিতরের মধ্যে কুড়িগান ভেঙে গেছে, একটাও টের পায় না। কুড়িগান পেটের মধ্যে গেছে, দিন যত যায় ব্যাং খালি ফলে আপনার। সুবহানাল্লাহ, এত বড় প্যাট হলে তার জন্য সুবহানাল্লাহ না বলতে কি বলবে? সুবহানাল্লাহ বলবেন নাকি? কি বলতে হয় ভাই? নাউজুবিল্লাহ। কি বলতে হয়? নাউজুবিল্লাহ। বাদাম, এটা গেল আমার দেশের কথা, কিন্তু বাদাম একটা সাংঘাতিক কথা আমি আপনাদেরকে বলবো। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আমেরিকার দিকে তাকান বাদাম। আমেরিকার মধ্যে যখন ছিল জর্জ বুশ, তখন তার রাষ্ট্রের মধ্যে ঘোষণা করলো নারী এবং নারী মহিলাকে বিবাহ করবে, পুরুষকে বিবাহ করবে। এমন লোকের সংখ্যা 2 কোটিরও বেশি আমেরিকার মধ্যে। আমার ভাইরা, আমেরিকার জমিনের মধ্যে 78 লক্ষ মহিলা বিবাহ না করে স্বামী তারা জিন্দিগি যাপন করতেছে, আর পুরুষে বিবাহ করে সমকামিতা করতেছে। এমন লোকের সংখ্যা 2 কোটিরও বেশি আমেরিকার মধ্যে। আমেরিকা এমন একটা জঘন্যতম রাষ্ট্র, আমেরিকার মধ্যে প্রতি 1 সেকেন্ড 1 মিনিট 17 সেকেন্ডের মাথায় একটা করে নারী ধর্ষণ হয় বলে কয় মিনিট? 1 মিনিট 17 সেকেন্ডের মাথায় একজন করে মহিলা কি হয়? ধর্ষিত হয়। আমি যতক্ষণে আপনাদের সঙ্গে ওয়াজ করার জন্য বসেছি, এত সময়ের মধ্যে অসংখ্য মহিলা এলাকার মধ্যে ধর্ষণ হয়ে গেছে। ভাইরা, আমেরিকার এই মহিলারা বলতেছে, এত সুন্দর আমেরিকার মহিলার চেহারা, তারা বলতেছে আমার দিকে চাও, লুক এট মি, আমার দিকে চাও, এত সুন্দর চেহারা, আমার নিদারুণ সুন্দরী, অষ্টরসিত নিঃসর করবাসিত গোলাপ বিনন্দিত চেহারা, খোরাসানের উটের মতো না, ডিসেম্বর ব্লকের পাত্রীর মতো চেহারা, এত সুন্দর চেহারা তোমরা দেখে কি কামে পুরুষে বিবাহ করে তোমরা আমেরিকার মানুষ খাইতেছে বাজার। আমেরিকার মানুষ সামনে চলাফেরা করতেছে, পুরুষ মানুষকে বিবাহ করে তারপরে সংসার করে। যেই কাজটা বিশ্ব পৃথিবীর কুত্তাও করে না বলে ঠিক না বেশি, এই কাজটা কোন কুত্তাও করে? কোন কুত্তা পুরুষে বিবাহ হয়? আমেরিকার মানুষ টাকা বেশি, পয়সা বেশি, টাকা খারাপ আর ক্ষমতার দাপটে পুরুষ মানুষকে বিবাহ করে সংসার করে খাইতেছে, তার সংখ্যা 2 কোটিরও বেশি। এরপরে আসেন, আমরা বর্তমান আমেরিকার মধ্যে যিনি প্রেসিডেন্ট হলেন তার নাম ডোনাল্ড ট্রাম্প। কি নাম ধরে বলেন? ডোনাল্ড ট্রাম্প। এই ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হলেন, তিনি বরং এই লোকটার মতো পৃথিবীর মধ্যে একজন না। আপনারা খবর দেখেছেন কি দেখেন নাই? ইন্টারনেট ফেসবুকের মধ্যে দারুণ খবর। ওটা মানে কি আর বলবো, ওর ভাষা কোন ভাষায় নেই ভাই। দারুণ এক বেকারের সংবাদ ডোনাল্ড ট্রাম্প দিয়ে দিলেন। এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার মধ্যে আসার পর বললেন, নির্বিঘ্নে নির্দ্বিধা মুসলমানকে আমি পৃথিবীর মানচিত্র থেকে একদম নাস্তানাবুদ করে দেব, মুসলমানের নাম ঠিকানা পৃথিবীর মানচিত্রের মধ্যে রাখবো না। এটা ছিল ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা আসার পরে ডিক্লার। কার ডিক্লার? এটা নাম তো শোনেন নাই, বুঝতে বলে শুনেছেন? নামটা বলতে সাহস পান না। কি নাম? ডোনাল্ড ট্রাম্প। ওই সময়ের মধ্যে একজন তরুণী ডোনাল্ড ট্রাম্প, এই কুখ্যাত মানুষটা যখন ক্ষমতার মধ্যে বসলেন, মসনদে বসলেন, ক্ষমতার মধ্যে আসার পর বললেন, মানুষের নাম ঠিকানা পৃথিবীর, মুসলমানদের নাম ঠিকানা পৃথিবীর মানচিত্র থেকে আমি মুছে দেব। আমার আমেরিকার মধ্যে কোন অধিবাসী যারা প্রবাসী আছে বাংলাদেশে, তাদেরকে আমি থাকতে দেব না, তাদেরকে বের করে দেবে। ভাইরা, সেই সময়ের মধ্যে ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর মধ্যে ক্ষমতা আসার পরে ওই জায়গার মধ্যে একজন সুন্দরী মহিলা, ডালিউড কাভানো একজন মহিলা, বলিউড ডালিউড কাভানো, নিদারুণ সুন্দরী, অষ্টরশী তরুণী, 16 উদ্ভাসিতা, গোলাপ বিনন্দিত চেহারা, এমন সুন্দর একটা বয়সী 29 বছর বয়সের একজন যুবতী সাংবাদিকদেরকে ডাকতে, সাংবাদিকেরা তোমরা আমার দিকে আসো, আমার দিকে তোমরা আসো। আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমি হিসাব করে দেখলাম আমেরিকার জমিনের মধ্যে 1 মিনিট 17 সেকেন্ড পর পর একটা করে মহিলা ধর্ষণ হয়। ইজ্জতের কোনো দাম নাই, ইজ্জতের কোনো গ্যারান্টি নাই। বাজার, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর কসম
চলাফেরা করতে চাচ্ছে পাশ্চাত্যের কাপড় আর পাশ্চাত্যের পোশাক ধরে যারা চলাফেরা করতে চায়, আমি পরিষ্কার সিদ্ধান্ত, এই যে পরিষ্কার সিদ্ধান্ত আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাইতে চাই। আমার দেশের যুবকরা নিঃসন্দেহ আল্লাহ, আমার দেশের যুবকরা এই বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমার দেশের যুবক আল্লাহ ভীরু, আমার দেশের যুবক আকাম কুকাম করে না। বিদায় বাংলাদেশের মধ্যে যেইভাবে পাশ্চাত্যের পোশাক করে মহিলারা চলাফেরা করতেছে, আল্লাহ কসম করে বলতেছি, এমন যদি আমাদের বাংলাদেশের যুবক যদি খারাপ হইত, একটা মহিলা চরিত্র নিয়ে মহানবীয়ত ঘরের মধ্যে ফিরতে পারত না। চিন্তা বেশি গাত্রে যাদের ভিনদেশি হাওয়া লাগিয়াছে সম্প্রতি, যৌন তারা দেখে নাই কেবল, দেখে নাই পরিণতি। এ ভাইরা আসেন, 16 আনা বর্ষ মহিলা এটা কড়াই দণ্ডা হিসাব করে আমি আপনাদের কাছে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। বাদশাহ হারুন রশিদের আমলের মধ্যে একজন মহিলা একজন যুবককে ধরে কাজী সাহেবের কাছে নিয়ে গেছে। কাজী সাহেবকে বলতেছে, কাজী সাহেব এই ছেলেটা ইজ্জত মারার জন্য চেষ্টা করেছে, কাজী সাহেব আমি ছেলেটা নিয়ে আপনার কাছে চলে আসলাম, আপনি বিচার করে দেন। এই ছেলে 2 হাত করে বলতেছে, হুজুর আল্লাহ কসম করে বলি হুজুর, আমি কোনো মেয়ের সঙ্গে কোনো দুর্ব্যবহার করি নাই, মেয়ের চরিত্র আমি নষ্ট করি নাই। কিন্তু কাজী সাহেব মেয়ে যখন বলতেছে হ্যাঁ নিঃসন্দেহে ছেলে আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে, আমার ইজ্জত নষ্ট করেছে, সুতরাং কাজী সাহেব আপনি বিচার করে দেন। এবার কাজী সাহেব ছেলেকে ধমক দেওয়া বলতেছে, বেটা তুমি 20টা টাকা জরিমানা দাও, কেন তুমি মেয়ের ইজ্জত নষ্ট করতো। ছেলে বলতেছে, কাজী সাহেব আল্লাহ কসম করে বলতেছে, আল্লাহ দোহাই দিয়ে বলতেছি আমি তো অপরাধ আমি মেয়েটার সঙ্গে করি নাই। কিন্তু কাজী সাহেব মানতেছে না, ধমক দিয়ে বলতেছে নিঃসন্দেহে তুমি এই কাজ করেছো, জরিমানা দাও 20টা টাকা, তারপরে তুমি এই জায়গা থেকে বেরো দাও। 20 টাকা জরিমানা দেওয়ার পর মহিলাকে ঘর থেকে যখন বের করে দিলেন, মহিলা বাহিরের মধ্যে চলে যায় আর ছেলেকে বলতেছে, ছেলে যাও পেছনে পেছনের মধ্যে চলে যাও, তোমার বিচার আজকে আপাতত এই জায়গার মধ্যে স্থগিত করে রাখা হলো, এই পেছনে পেছনের মধ্যে যাও। যে 20টা টাকা মহিলাকে তুমি জরিমানা দিয়েছ, এই 20টা টাকা চিন্তাই করে আমার হাতের মধ্যে আগামীকালকে দিয়ে দেবে। আগামীকাল এই 20 টাকা আমার কাছে দিতে হবে, ওই মহিলার কাছ থেকে চিন্তাই করে আনতে হবে। কথা শুনতেছেন? জি বাজান, সার্ভিসটা ভালো দেওয়ার জন্য একটু পানি খাই। হয়তো আপনারা ভাবতেছেন হুজুর না জানি কি স্বাদের জিনিস খাইছে। না না বাজান, এটা সাদা পানি, এটা তেমন কোনো স্বাদ নাই। যদি আপনাদের কারো আপত্তি থাকে, আই হ্যাভ নো অবজেকশন, মাহাবীর শেষ হওয়ার পর আপনি 2 জগ করে পানি খেয়ে তারপর বাড়ি মধ্যে যাবেন, আমার কোনো কমপ্লেন নেই। এই মহিলা যখন চলে আসলাম, মহিলা যখন বিদায় নিয়ে গেল, ছেলেকে বলতেছিল বেটা যাও মহিলার পিছনের মধ্যে যাবে, 20টা টাকা চিন্তায় করে তারপরে তুমি এই জায়গার মধ্যে চলে আসবে। ছেলে গিয়ে বলতেছে, আপা যা হবার হয়ে গেছে, আপা আপনার প্রতি আমার কোনো আপত্তি নেই, কোনো দুঃখ নাই, কোনো গোসা নাই, সবকিছু ভুলে গেলাম আপা। যে 20টা টাকা আপনাকে আমি দিয়ে দিয়েছি, আমি গরিব মানুষ, অভাবী মানুষ, টাকা পয়সা নাই, ওই 20টা টাকা আমাকে ফেরত দেন আপা। যদি প্রয়োজন হয় আপনি 100 টাকা নেন, তাও আমি দিয়ে দেবো, কিন্তু ওই 20টা টাকা আমার ফেরত দেন। ছেলেকে বলতেছে, বেটা এই 20 টাকা তোমার কাছ থেকে জরিমানা নিয়েছে আমি ফেরত দেওয়ার জন্য, টাকা দেব না, তুই পারলে নি দেখি। এখন তো ছেলে যখন সে ইচ্ছাকৃত হয়ে দিতেছে না, ছেলে তখন টাকা নেওয়ার জন্য মেয়ের প্রতি তখন টানা হাতটা শুরু করে দিল। মেয়েও ছাড়ে না, এক পর্যায়ে মেয়েও ছেলেকে ঘুষায়, ছেলেও মেয়েকে ঘুষায়, 2 জনে লাগলো মারামারি করতে করতে রক্তারক্তি অবস্থা। কাজী ছেলের এইভাবে গলা ধরিয়ে তারপর আবার নিয়ে আসছে কাজী সাহেবের, কাজী সাহেব কি বিচার করে। এই ছেলে আবার আমার ইজ্জত মারার জন্য গেছে। কাজী সাহেব ডবল বিচার করেন। ছেলেকে জিজ্ঞাসা করতেছে, বেটা হাসাই কি তুমি ইজ্জত নষ্ট করার জন্য গিয়েছিলে? তো সে বলতেছে, হুজুর গিয়েছিলাম কিন্তু আমি পারি নাই। মেয়েকে জিজ্ঞাসা করতেছে, এই বেটি কম
তোমার কিভাবে সেই ইজ্জত নষ্ট করবো? কয় যে গতকালকে যে আপনি টাকা দিলেন 20 টাকা জরিমানা, ওইটাই সে আমার কাছ থেকে নেওয়ার জন্য গেছিল। দেখেন না মারামারি করে কি অবস্থা, রক্ত রক্ত অবস্থা। তা কি হবে অবস্থা? কি টাকা পয়সা কি ছেলে নিতে পারছে? না, এটা বেড়া হবে না, কি সাহায্য বদবা। আমি মহিলা মানুষের 5টা আঙ্গুলেই তো খুলতে পারে, টাকা নেবে কিভাবে? সে টাকা নেবে ভাই, কথা বলো, একটু বসে থাকে, সমস্যা নেই, কথা বলো। তো বলতেছে সে কিভাবে আমার টাকা নেবে? আমার তো 5 আঙ্গুলের মুদ্রাই খুলতে পারে। কাজী সাহেব বলতেছে সাব্বাস বেশি, 5 আঙ্গুলের মুঠ যেই একটা তাকড়া যুবক ছেলে তোমার খুলতে পারি, এখন তো আমার পুরা বিশ্বাস এসে গেছে ছেলে তোমাকে ধর্ষণ করে নাই। ঠিক, তোমাকে ধর্ষণ করে নাই, কারণ যেই যুবক ছেলে তুমি একটা মেয়ে মানুষের 5 হাতটা আঙ্গুল খুলতে পারে না, সেই ছেলেটা কি করিয়া তোমার অনিচ্ছা সত্ত্বে তোমার দেহের মধ্যে 800টা আঙ্গুল খোলে, তারপরে তোমার সতীত্ব নষ্ট করে। জোরে কথা বলেন ঠিক না বেঠিক? জোরে কথা বলেন ঠিক না বেঠিক? এর মানে আকাম কুকাম সব সম্মতিক্রমে হয়েছে। যখন ছেলে তাকে যেতে আর চায় না, পরিবার অনিচ্ছাকৃত ভাবে পেটের মধ্যে ঢুকে গেছে, এখন বেটি বলতেছে আমার কোনো দোষ নাই, আমাকে ধর্ষণ করছে। কথা বলেন ঠিক? এই পৃথিবীর মধ্যে যত আকাম কুকাম হয়, এই 16 আনার মধ্যে 15 আনা দায়ী হচ্ছে মহিলারা, ওই সমস্ত মেয়েরা, আর 1 আনা দায়ী হচ্ছে পুরুষরা। ঠিক, কথা বলেন। এই জাতি আজকে কবরের মধ্যে আগুন লাগলো, আপনার কবরের মধ্যে আগুন, আমার কবরের মধ্যে আগুন। বাজান কোন দমকল বাহিনীর পানি দিয়ে আপনি আগুন নিভাবেন? দাদা করে দাও দাও করে যে আগুন তামাম পৃথিবীর মধ্যে চলতেছে। এই বেটি তখন দলীয় কাফানা বেটি, এই বেটি সাংবাদিকদেরকে দেখে বলতেছে ভাই রে, তামাম পৃথিবীর মধ্যে আমি চলাফেরা করলাম, পৃথিবীর এমন কোন পুরুষ নাই যা আমাকে ব্যবহার করে নাই, যারা দামি দামি মানুষ আমাকে ব্যবহার করে নাই, কিন্তু আমি দলীয় কারণের একজন সুন্দরী একজন মহিলা, আমার জীবনের মতো অসংখ্য পুরুষ আমাকে ব্যবহার করলো, কিন্তু আমি কোন জায়গার মধ্যে স্বস্তি পাইলাম না, শান্তি পাইলাম না। যেখানের মধ্যে যাই আমি লাল পুত্র আমার স্বীকার করে, আমি চিন্তা করতেছি কোন জায়গার মধ্যে গেলে শান্তি স্বস্তি নিরাপত্তার গ্রান্তি চলে আসবে। এমন একটা জিনিস আমি করতেছিলাম। সাংবাদিকরা, আমি একটা পরিষ্কার ডিক্লার দিয়েছি তোমাদের সামনে, আমার কাছে জীবনের কারিমটা নাই থাকলে আমি আপনাদেরকে দেখাইতাম। বেটির নাম হচ্ছে লিনসে লোহান। এই লিনসে লোহান পরিষ্কার করে সাংবাদিকদের সামনে এইভাবে কোরআনুল কারীম বুকের মধ্যে নিয়ে তারপর বলতেছে, সাংবাদিকরা তোমরা আমার ছবি উঠাও, তোমরা আমার ছবি উঠাও, আগামীকালকে পত্রিকার মধ্যে দিয়ে দেবে, আমার ব্যক্তিগত সম্পর্কে মতামত সম্পর্কে তোমরা কমেন্ট করবে, আমি তোমাদেরকে স্বাধীনতা দিয়ে দিলাম, তোমরা পরিষ্কার, তোমাদেরকে ব্যক্তিগত স্বাধীনতা দিয়ে দিলাম, তোমরা পরিষ্কার সিদ্ধান্ত দাঁড়ায় দেবে। আমি লিনসে লোহান একমাত্র শান্তির জন্য এবং আমার চরিত্রের ক্রান্তির জন্য এই কোরআনুল কারীম বুকের মধ্যে নিয়ে ইসলাম গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। ওমা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইذنিল্লাহ। আল্লাহু আকবার। এ ভাইরা, আজ একজন বিধর্মী মানুষ যেই সময়ের মধ্যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার মধ্যে আসার পরে পরিষ্কার তিনি সিদ্ধান্ত করে দিলেন, আমি মুসলমানদেরকে আমি ধ্বংস করে দেব, তাদের নাম নিশানা পৃথিবীর মধ্যে রাখবো না। এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার মধ্যে আসার পর লিনসে লোহানের মধ্যে একজন বেরিয়ে তিনি সদর্পণে এরপরে চক্ষুকে তিনি রাঙিয়ে মানুষের সামনে বজ্র কণ্ঠে বলে দিলেন, আমি কোরআনুল কারীম নিয়ে আল্লাহ কালাম বুকের মধ্যে নিয়ে শান্তি স্বস্তি নিরাপত্তার জন্য কোরআনুল কারীম বুকের মধ্যে নিয়ে কালেমা গ্রহণ করলাম, মুসলমান হয়ে গেলাম। এটা আমার কোনো আমার ব্যক্তিগত মত আছে, একমাত্র শান্তির জন্য আমি কোরআনুল কারীম গ্রহণ করলাম। এ ভাইরা, আজকে বাংলাদেশের মধ্যে কিছু বেটি আছে কোরআনুল কারীমকে ছেড়ে দিয়ে ঢালা করে আজকে পাশ্চাত্যে শিক্ষা গ্রহণ করলো। আমেরিকা তাবিজ, এরপরে লন্ডন, আজকে লন্ডনের পানি পড়া, এরপরে ডেনমার্কের পানি পড়া, এরপর কবর তারা বুকের মধ্যে ধারণ করলো। তারা কোরআনুল কারীম আল্লাহ কালামকে ছেড়ে দিয়েছে। বাজান, আমি আর একটা কথা আপনাদের সামনে বলতে চাই, সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিস শরীফের মধ্যে আসছেন, সাহাবায়ে কেরামরা আল্লাহ নবীর সামনে এইভাবে বসা, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
অধিকাংশ সময় আমরা দেখেছি আপনি পশ্চিম দিকে মুখ করে আপনি দোয়া করতেন, কম সময় অধিকাংশ সময় পূর্ব দিকে মুখ করে আপনি দোয়া করতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর পিছনের মধ্যে কোনো কারণ আছে নাকি? আল্লাহর নবী বলতেছেন, ও সাহাবীরা, আমি যখন পশ্চিম দিকে মুখ করে যখন দোয়া করতাম, পশ্চিমা দেশের আবহাওয়া আমার শরীরের মধ্যে লাগতো, আমি নবী সেই সময়ের মধ্যে কষ্ট পাইতাম। আর পূর্ব দিকে মুখ করে যখন আমি দোয়া করতাম, পূবার হাওয়া আমার দেহের মধ্যে লাগতো, আমি নবী সেই সময়ের মধ্যে শান্তি পাইতাম। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরামের সুচিন্তিত মতামত তারা পরিষ্কার দিকদার দিয়েছে। বিশ্ব নবী দোয়ার বরকত মিটারের মাধ্যমে হাজার হাজার লক্ষ কিলোমিটার বের করে আমাদের বাংলাদেশ পূর্ব দিকের মধ্যে আছে। আমার বাংলাদেশের মধ্যে দোয়ার বরকত এসে নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। ওমা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইذنিল্লাহ। এ ভাইরা, এরা কি করিয়া বলবেন যে তাফসীর বাংলাদেশের মধ্যে হলো? এ ভাইরা, এই কোরআনুল কারীম খানি নাযিল করেছেন আল্লাহ সোনার মক্কা, সোনার মদিনার মধ্যে। কিন্তু বাজার কোরআনুল কারীমের অধিকাংশ মুফাসসির তাদের বাড়ি হচ্ছে ভারত উপমহাদেশের মধ্যে। আর কোরআনুল কারীম মানে এবং যতটুকু মানে কোরআনুল কারীম মানে অধিকাংশ বেশি বেশি করে বাংলাদেশের মধ্যে তাফসীরুল কোরআন মাহফিল হয়। প্রতি রাষ্ট্রের মধ্যে হাজার করে মাহফিল হয়। আমাদের বাংলাদেশের মধ্যে মসজিদও বেশি, মাদ্রাসা বেশি, উলামায়ে কেরাম বেশি। এইভাবে তার একটা তাফসীর বিশ্ব নবী দোয়ার বরকত বাংলাদেশের মধ্যে এসে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি সেই দিন মাহফিল করার জন্য যখন ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে চলে গেলাম, হঠাৎ করে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে যাওয়ার পরে নরসিংদী পার হয়ে নরসিংদীর মধ্যে একটা থানা আছে, নাম হচ্ছে পাঁচদোনা। এই পাঁচদোনা থানার মধ্যে একটা বেটা জন্মগ্রহণ করেছে। লোকটা হচ্ছে হিন্দু, নাম হচ্ছে গিরিশচন্দ্র শেষ। পাঁচদোনার মধ্যে যখন গেলাম, হঠাৎ করে আমি গাড়ির ভিতরের মধ্যে আছি, সামনের মধ্যে আমার একটা সিএনজি যায়। এই সিএনজির মধ্যে লেখা আছে, চলো বন্ধু গ্রামে যাই, শহরে আরো শান্তি না। কি বলিব সোনার জানার কি বলিব রে, কি বলবো রে শোনা স্যার, বলার তো পরিবেশ পাই না। আজকে যদি কথা বলি একটা সেকেন্ডে জায়গার মধ্যে রাখবে না। দুঃখ তো জায়গা নাই, কার কাছে যাবো, কোথায় যাবো, কোন জায়গার মধ্যে কথা বলবো? গিরিশচন্দ্র সেনের মতো মানুষ সব অল্পনে কতগুলি বিদ্যা, কতগুলি জ্ঞান থাকলে, কি পরিমাণ বিদ্যার গাম্ভীর্য থাকলে, বিদ্যার দাপট থাকলে একটা হিন্দু মানুষ আল্লাহ কোরআনুল কারীমের তর্জমা করে তাফসীর লাগে বাজান। এই লোকটা কোরআনুল কারীমের তাফসীর তর্জমা করলেন ঠিকই, কিন্তু তার কপালের মধ্যে ঈমান দৌড় করে নাই। দরকার ঠিক না বেদি বাতাও কথারা ইতাঙ্কা সাফাল গুবারু আপারসুন তাহতা রিজিকা আল্লাহে মারু। গাদা চিনি বহন করে ঠিকই, কিন্তু চিনির স্বাদ কি? বলেন বলেন, চিনির স্বাদ কি জানে? চিনির স্বাদ জানে না বাবা। কেন আমি বলতে চাচ্ছি এই কথাগুলি? সেই দিন যখন অসংখ্যবাদ আমার ইন্টারনেটের মধ্যে চলে গেছে, আপনার উত্তরবঙ্গের সন্তান মৌলানা আবু বকর সিদ্দিকের অসংখ্যবাদ প্রক্রিয়াধীন আছে, অনেকগুলি ইন্টারনেটের মধ্যে চলে গেছে। সেদিনে ইন্টারনেটে যারা জনগণের রহমান বেরিয়েছেন, তারা যখন গেল ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে, সেই সময়ের মধ্যে একজন পাগড়িয়ারা হুজুর আসার পরে তিনি বলতেছে, এই যে ক্যামেরা অফ করো, এই ক্যামেরা দেখা যাবে না, ক্যামেরা তোমরা পরিষ্কার অফ করে দাও। এর মানে তিনি বলতেছে এই ক্যামেরা দিয়ে নসিহত রেকর্ড করা ঠিক হবে না, এইগুলি দেখা যাবে না। এর মানে তিনি ফকিয়াদারি করে দিয়ে, তারপরে তিনি ফকিয়াদারি করে দিয়ে ক্যামেরা বন্ধ করে দিলেন। এর মানে ক্যামেরাম্যান একদম নিচের মধ্যে বসে বসে কায়দা করিয়া শুধুমাত্র তিনি অডিও রেকর্ড করলেন। ভাইরা, আমি যে জিনিসটা বলতে চাই, আমাদের বাংলাদেশ সহ উপমহাদেশের মধ্যে 800 বছর পর্যন্ত শাসন করেছে মুসলমানরা। সেই মুসলমানরা সব করে আজকে তারা ক্ষমতা যখন হাত করা হয়ে গেল, ইংরেজরা যখন গতি দখল করে ফেলল, এরপরে যখন হিন্দু সম্পদ আমাদের দেশে যখন গতি দখল করে ফেলল, বাবা আমি পরিষ্কার আপনাদের কাছে বলতে চাই, 100 বছরের ইতিহাস একটা ভারতের একটা এলাকা আছে,
আছে 100 বছরের ইতিহাস। এই ইতিহাসের মধ্যে লেখা আছে যখন উলামায়ে কেরাম আমাদের দেশের মধ্যে পরিষ্কার যখন বলল ইংরেজি শিক্ষা করা হারাম, যখন ফতোয়া দিয়ে দিল, এর মানে উলামায়ে কেরাম যখন চিন্তা ভাবনা করতেছে আমরা কি করি, ইংরেজি শিক্ষা গ্রহণ করি, ইংরেজি শিক্ষা করা হারাম, ইংরেজি যদি শিক্ষা গ্রহণ করে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে, সুতরাং ঈমান নষ্ট করার দরকার নাই, তাতে ইংরেজি শিক্ষা গ্রহণ করার দরকার। ঠিক না বেশি মৌলভী সাহেব সিদ্ধান্ত নিলেন বাজার ইংরেজি শিক্ষা করার দরকার নাই। বড় বড় চেয়ারগুলোর মধ্যে যারা বসে আছেন, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আছে ইংরেজি ভাষা, ইংরেজি ভাষার বিশেষ প্রয়োজন হয়ে গেল। মৌলভী সাহেব এখন ইংরেজি জানে না, এর মানে ইংরেজি দিয়ে কথাবার্তা বলতে যখন পারে না, ইংরেজির প্রয়োজন হয়ে গেল। পরিষ্কার সিদ্ধান্ত আসলো, হুজুর আপনার মতো মানুষ দিয়ে চেয়ার চলতে পারে না, গদি চলতে পারে না, আপনি ইংরেজি ভাষা বলতে পারেন না, ইংরেজি একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সুতরাং আপনি এই গদির মধ্যে থেকে আল্লাহ চেয়ার চাইরা দেন। আল্লাহ রাস্তা কি দেন? মৌলবীদের ক্ষমতা শেষ, মৌলবীদের ক্ষমতা শেষ, শুধুমাত্র উল্টা বাংলা পটুয়া দেওয়া করার দরকার। ঠিক না বেশি আসতে বলেন ভাই, ঠিক কথা বলেন না কেন? যেভাবে কান আর মুখ মাফলার দিয়ে বাঁধছে ভাই, যে দেশের মধ্যে মহিলা মানুষ পর্দা করে না, মাঘ মাসে শীতের মধ্যে ডালের মাথা ওড়না এইভাবে দিয়ে রাস্তা চলে, সেই দেশের মধ্যে আপনার যেভাবে পর্দা করা আরম্ভ করলেন, হ্যাঁ জি জি বাজান, আমি শুধু আপনাদেরকে বলতে চাই এই উল্টা পাল্টা জিনিস এইভাবে জিনিস চলতে পারে না। আমি আর একটা কথা, কত জায়গার মধ্যে কথার নাম হচ্ছে লতা, শুধুমাত্র দান ওরা শুরু বের হয়েছে, কোন দিকে যাবো আর কোন দিকের মধ্যে ফিরে আসবো। আর একটা কথা বলি, 1934 সাল ভারতের মধ্যে প্রধানমন্ত্রী দায়িত্বের মধ্যে আছেন জওহরলাল নেহরু। 1934 সাল জওহরলাল নেহরু তিনি হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী, তিনি হচ্ছেন প্রেসিডেন্ট। জওহরলাল নেহরু ভারতের পার্লামেন্টের মধ্যে এসে তিনি বলতেছেন, ও পার্লামেন্টের সদস্যরা আসো, তোমাদের কাছে আমি একটা পরামর্শ করবো, কথাবার্তা বলবো, তোমরা কি শুনতে রাজি আছো নাকি? তিনি বলতেছেন, কি আপনি বলবেন, কোন কথাবার্তা আপনি আমাদের কাছে বলতে চান? যে বাবা কি কথা আপনি বলতে চান? হঠাৎ করে সিদ্ধান্ত চলে আসবে, আজকে আমি বলবো না, আগামীকালকে আমি সেই কথাগুলি তোমাদের সামনে বলবো, তোমরা যদি অপেক্ষা করো তাহলে আগামীকালকে তোমাদের কাছে আমি বলে দেবো ইনশাআল্লাহ। আমার ভাইরা এইভাবে যখন পরিষ্কার যখন ডিক্লেয়ার দিয়ে দিলেন, এরপর জওহরলাল নেহরু আগামীকালকে পার্লামেন্টের মধ্যে চলে যাবে। সমস্ত সংসদ সদস্য আগে ভাগে পার্লামেন্টের মধ্যে চলে আসবেন, সিদ্ধান্ত গ্রহণ করতেছে। কিছুক্ষণের মধ্যে জওহরলাল নেহরু তিনি পার্লামেন্টের মধ্যে আসবেন, দারুণ একটা সংবাদ তিনি আমাদেরকে দেবেন। আগে তিনি বলে দিয়েছেন, এমন দুইজন শাসকের কথা তোমাদের সামনে আমি বলে দেব, এই দুইটা অনুযায়ী যদি শাসন বাতিল তোমরা পরিচালনা করো, ভারতের জনগণ থেকে কখনো কোন সময় তোমাদেরকে বিচ্ছিন্ন করবে না। সুবহানাল্লাহ। এ ভাইরা, কোন সেই ব্যক্তি অপেক্ষায় আছে? সদর প্রশ্নের জন্য অপেক্ষা আছে ভারতের পার্লামেন্টের সদস্যরা। পার্লামেন্টের সদস্যরা জওহরলাল নেহরু ডাক দিয়া বলতেছে, জনাব কি জন্য আপনি বলার জন্য আমাদের কাছে চাইতেছিলেন? এইবার তিনি বলতেছে, তোমরা শোনো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী পৃথিবীর মধ্যে আগমন হয়েছিল আজ থেকে বহু বছর পূর্বে। এই নবী পৃথিবীর মধ্যে আসার পর যতগুলি তার ইউনিভার্সিটির মধ্যে ছাত্র তৈরি করলেন, তার মধ্যে দুইজন ছাত্র শাসন অবস্থায় এর মধ্যে রাষ্ট্র পরিচালনা করেছেন। তার মধ্যে একজন হচ্ছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি শাসন করলেন 2,40 লক্ষ বর্গ মাইল রাষ্ট্র তিনি শাসন করেছেন। কিন্তু এই লোকটা ক্ষমতার মধ্যে থাকার পর লোকটা নিতান্ত গরিব ছিল, অসহায় ছিল, তার জীবনের মধ্যে কষ্ট করে তিনি সমাজ এবং তার ব্যক্তি জীবন পরিচালনা করেছেন। নাম হচ্ছে হযরত আবু বকর, হযরত ওমর। তারা বিশ্ব ইউনিভার্সিটির ছাত্র। এই দুইজন মানুষ এইভাবে শাসনভার ক্ষমতা পরিচালনা করলে আমি তোমাদেরকে জাতিদের মাত্র কসম করে বলতেছি, তোমরা যদি কখনো কোন সমাজ মধ্যে ভারতের যদি শাসনভার আল্লাহ ওমরের মতো যদি পরিচালনা করতে পারো, আপনারা উচ্চার কসম করে বলতেছি, কখনো কোন সময় ভারতের জনগণ থেকে তোমাদের কেউ বিচ্ছিন্ন করতে পারবে না। ও জামানে মে মুআজ্জাজ হে মুসলমান কর, और तुम
খুনখান হয়ে তারেকে কোরআন কর। মুসলমানের তরেই তখন সেজু করিত গর্ববোধ, কোরআন ছাড়িয়া এখন হয়েছ যুগ কলঙ্ক হায়ব। ইউ তো সৈয়দ भी हो मिर्जा भी हो अबू गांधी हो, तुम सब ही कुछ हो बताओ मुसलमान भी हो। হতে পারো তুমি মির্জা সৈয়দ মহাতেজস্বী বীর পাঠান, সব কিছু তবে হওয়া সম্ভব নয় শুধু তুমি মুসলমান। বাজিছে জামামা বাদরে আমামা শির সুকরি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙ্গা কেল্লায় পড়ে নিশান। মুখে কালেমা হাতে তলোয়ার, মুখে ইসলামী জোশ দুর্বার। হৃদয় লইয়া এসকে আল্লাহ, হৃদয় লইয়া এসকে আল্লাহ, চল আগে চল বাজবি শান। দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙ্গা কেল্লায় পড়ে নিশান। হয় কিসে আমাদের গলায় তাবিজ বাধা যে রে পাক কোরআন, শুকনো রুটি সম্বল করে যে ইমান, আর যে প্রাণের জোরে গড়েছি জগৎ মন্থন করে, সেই শক্তি আজ ফিরে আন। দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙ্গা কেল্লায় পড়ে নিশান। এ ভাইরা, আজ মুসলমানেরা কতদিন পর্যন্ত তোমরা মার খাবে? এ যুবকরা, তোমরা যদি নতুন করে এই পৃথিবীর মধ্যে যদি জাগতে পারো, তাহলে তোমাদের দ্বারা একমাত্র সম্ভব ইসলামের বিজয়। করে কথা বলেন ঠিক না বেটি? আরো করে বলেন তো ঠিক না বেটি? এই যুবকরা, তোমরা যদি জাগতে পারো, বাংলাদেশের মানচিত্র আবার নতুন করে পরিবর্তন হওয়া সম্ভব। করে ঠিক না বেটি? ছাত্র তরুণ যুবক, তোমার বয়স এখন 16, 18, 21, 25, 27 অথবা 30 হলো, কিংবা 33, 36 কিংবা 40 বছর, তুমি জাগলে জাগবে নতুন বাংলাদেশের ভয়। ঠিক না ঠিক? অপরাজনীতি, অপসংস্কৃতি, দুর্নীতি, সন্ত্রাস, অন্যায়, অবিচার, অনাচার, অশ্লীলতার ঘ্রাস, জন্মভূমির আকাশে নেমেছে ঘন আধারের ঘর, তুমি জাগলেই জাগবে নতুন বাংলাদেশের কথা বলেন ঠিক না বেটি? অসহায় জাতি শোষিত পীড়িত ধুকে ধুকে নিঃশেষ, নীতিহীনতার আঘাতে আঘাতে ঝাঁঝরা তোমার দেশ। অসহায় জাতি শোষিত পীড়িত ধুকে ধুকে নিঃশেষ, নীতিহীনতার আঘাতে আঘাতে ঝাঁঝরা তোমার দেশ। এখন তোমার জাগতেই হবে, খুলতেই হবে তোর, তুমি জাগলেই জাগবে নতুন বাংলাদেশের ভর, তুমি জাগলেই জাগবে নতুন বাংলাদেশের ভর। ঠিক কথা বলেন ঠিক না বেটি? ভাইরা, জওহরলাল নেহরু তার সংসদ পার্লামেন্টের জনগণকে বলতেছে, তোমরা জানো না এমন দুইজন ব্যক্তি ক্ষমতা পরিচালনা করতেন, একজন নাম হযরত আবু বকর আর একজন নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। হুজুরে বলেন নামটা কি? আবু বকর আর কি ওমর? আবু বকর আর ওমর এই দুইজন রাষ্ট্র পরিচালনা করতেন। শোনাচ্ছেন ভাইয়ামা, তারা যখন রাষ্ট্র যখন পরিচালনা করতেন, করার সময় এমন ভাবে তারা সমাজের মধ্যে পরিচালিত হইত, এর মানে নিজের ঘরের চুলের মধ্যে আগুন জ্বলত না, আর সকল মানুষের ঘরের চুলের মধ্যে আগুন জ্বালাইত। ঠিক না বেটি? একটি মাত্র বিরান কাশিয়া শুকাইনি তাহা বলে, রৌদ্রে ধরিয়া দাঁড়িয়ে আছে গো খলিফা আঙ্গিনা তলে। ভাইরা, জওহরলাল নেহরু বলতেছে, এই দুইজন মানুষের শাসনভার যেইভাবে পরিচালনা করেছে, তোমরা যদি করতে পারো, ভারতের জনগণ থেকে কেউ তোমাদেরকে বিচ্ছিন্ন করতে পারবে না। তিনি বলতেছেন, দলিল কি, প্রমাণ কি আপনাদের কাছে আছে? তিনি বলতেছেন, জজ বার্নার্ড শ এমন একজন ব্যক্তি পৃথিবীর মধ্যে, সমাজের মধ্যে, তোমরা হয়তো জানো না, দুইজন সাংবাদিক জজ বার্নার্ড শর কাছে গিয়ে বলতেছে, স্যার আপনার কাছে আমাদের একটা কথা আছে। স্যার কোন কথাই শোনে না, আবার বলতেছে, স্যার আপনার সাথে আমাদের কিছু কথা আছে। স্যার কোন জবাব দেয় না, জোরে ডাক দিয়ে বলছে, স্যার কানে আঙুল দিয়ে
তোমরা কিছু বললে নাকি? সাংবাদিকরা বলতেছে স্যার, আপনি হচ্ছেন তাম বিশ্ব পৃথিবীর মধ্যে একজন শ্রেষ্ঠ দার্শনিক স্যার, আপনার কাছে মন্তব্য নেওয়ার জন্য আমরা আসলাম। সেটা হচ্ছে আপনি বলেন তো দেখি এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি কারা? কি জিজ্ঞাসা করবেন বলেন তো দেখি? কি জিজ্ঞাসা করবেন? আপনারা বুঝি আমার কথাই বোঝেন না? বোঝেন কথা? জোরে বলেন, বোঝেন? জি জি বাজান। তিনি জিজ্ঞাসা করতেছে, আচ্ছা কি করিয়া বলতো দেখি এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি কারা? সাংবাদিককে বলতেছে, তোমরা এমন একটা প্রশ্ন আমার কাছে করলে, আমি যদি সঠিক জবাব দেই তাহলে আমার বিপক্ষে যায়। জজ বাংলার সব নিজের একজন বিধর্মী মানুষ, সঠিক জবাব যে আমার বিপক্ষের মধ্যে চলে যায়। তোমরা সাংবাদিক মানুষ, তোমরা তো এইটার পত্রিকার মধ্যে দিয়া দেবে আগামীকালকের মধ্যে। জবাব যদি সঠিক না দেই তাহলে হয়তো বলবে যে জজ বাংলার সর্বত মানুষ একটা সঠিক মন্তব্য পেশ করতে পারলেন না। সুতরাং দেখো, কলম নাও, খাতা তৈরি করো, এ জায়গার মধ্যে দেখো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি একটি মাত্র জাতি আল্লাহ পছন্দ করেছেন। জাতিটার নাম বলেন বলেন বলেন, জাতিটার নাম আরো জোরে বলেন, জাতিটার নাম মুসলমান। সাংবাদিকরা খাতা কলমে লিখে নেওয়ার পরে তারপরে কিছু দূর চলে গেলেন। যাওয়ার পরে আবার তিনি ফিরে আসলেন। এক সাংবাদিক আর এক সাংবাদিককে বলতেছে, ভাই যখন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি কারা তিনি যখন বলে দিলেন, আবার তার সঙ্গে যাই আর একটা মন্তব্য আমরা নিয়ে আসি। আপনি নতুন করে একবার জিজ্ঞাসা করবেন এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি যদি মুসলমান হয় তাহলে নিকৃষ্ট জাতি কারা? কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? জি জি বাজান। এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি যদি মুসলমান হয় তাহলে নিকৃষ্ট জাতি কারা? জজ বাংলা সবাই করতেছে, দারুণ একটা বেকার প্রশ্ন তোমরা আমার কাছে করলে। আচ্ছা ঠিক আছে, তারপরে তোমরা দেখো আমি বলতেছি এই পৃথিবীর মধ্যে নিকৃষ্ট জাতির নাম হচ্ছে মুসলমান। কি নাম? নিকৃষ্ট জাতির নাম কি? মুসলমান। সাংবাদিকরা একজন আরেকজনের দিকে চায় আর হাসতেছে, বলতেছে, ভাই রে এইটা যদি পত্রিকার মধ্যে দেই পিটুনি ছাড়া উপায় না। শ্রেষ্ঠ জাতি মুসলমান, নিকৃষ্ট জাতি মুসলমান। আচ্ছা বলেন, কোন সাংবাদিক যদি এরকম কিস্সা কাহিনী পত্রিকায় দেয়, সারমাও ঠিক থাকবে? বলেন বলেন, ঠিক থাকবে? ঠিক থাকবে না। সালবাকুল ঠিক থাকবে না। এইবার বলতেছে, স্যার একটু ব্যাখ্যা করিয়ে বুঝেন। এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতির নাম হচ্ছে মুসলমান, আবার নিকৃষ্ট জাতির নাম হচ্ছে পৃথিবীর মধ্যে মুসলমান। আপনি একটা ব্যাখ্যা করিয়ে বুঝেন। তোমরা জানো না, if all the world was united under a leader than Muhammad sallallahu alayhi wa sallam would have been the best rated country, the people's very of Christians mass and ideas to the evidence. বোঝেন না? বোঝেন তো? সুবহানাল্লাহ। এই ভাইরা এইবার বলতেছে, শোনো পৃথিবীর মধ্যে এমন একজন ব্যক্তি এসেছিলেন এই পৃথিবীর মধ্যে, তার নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। হীরা গুহার মধ্যে সর্বকালীন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ছাত্র, তার সর্বপ্রথম কোরআনুল কারীম আল্লাহ নাযিল করে দিয়েছেন। এই ব্যক্তিটা পৃথিবীর মধ্যে আসার পরে তামাম বিশ্ব পৃথিবীর যদি শাসন ক্ষমতা যদি তার হাতের মধ্যে বাহুগুলোর মধ্যে যদি চলে আসতো, আল্লাহর কসম করে বলি শান্তি শক্তি নিরাপত্তার গ্রান্তি পৃথিবীর মধ্যে চলে আসতো। সুবহানাল্লাহ। ও জামানে মে মুআজ্জাজ হে মুসলমান হকর और तुम कर हुए तारे के कुरान होकर। মুসলমানের তবে তখন সে যুগ পুরিত গর্বব, কোরআন ছাড়িয়া এখন হয়েছ যুগ কলঙ্ক হারাব। যুগের মধ্যে পৃথিবীর মানুষ সুনাম ধন্য ছিল কোরআনুল কারীম আগলে রাখার কারণে, কোরআনুল কারীমের শিক্ষার কারণে এই জাতি আজকে ধ্বংসের অভিমুখে দাদা করে জাহান্নামের দিকে পা বাড়িয়ে দিয়েছে। কোরআন শরীফ বলেন বলেন ছেড়ে দেওয়ার
কারণে এবার নতুন একটা কথা আপনাদের সামনে আজকে মনে পড়ে গেল। আপনারা যদি অনুমতি দেন আমি আপনাদের কাছে বলবো, এটা কিন্তু কোনো কোরআনও নয় হাদিসও নয়। বলবো কি? বলেন বলবো কি? আবার হয়তো আগামীকালকে মন্তব্য করবেন চার দোকানে বসিয়া ঢাকা থেকে হুজুর আসছিল, আমাদের এলাকার ছেলে ঢাকা করে বাবা মসজিদের খতিব আছে, উনি কি একটা কথা বলে না জানি কোন কেতাবের মধ্যে আছে। জিনা বাজা কোরআনে নাই, হাদিসে নাই, কোন কেতাবের মধ্যে নাই। কিন্তু কথাটা আপনারা অনুমতি দিলে আমি আপনাদের কাছে বলতে পারি, যদি আপনারা কারো কাছে না করেন। বলবেন? কারো কাছে বলবেন? এটা আমরা বলা মনে করতেছি, কারো কাছে বলার দরকার নেই ভাই, এটা একটা মানুষ করতে ব্যাপার। কারো কাছে কিন্তু বলবেন। জি বাজার, এই যে গোবিন্দগঞ্জ এলাকার মধ্যে একটা জায়গা আছে ফাঁসিতলা, জানেন নাকি? জানি না কোন কারণের মধ্যে ফাঁসিতলা নাম রাখছে। সুস্থ অসুস্থ ভালো মানুষ সবগুলা বুঝি ফাঁসি দেয়। এ ভাইরা, এই দেশের মধ্যে চোর ডাকাতের কোনো খবর নাই, মলকি ধরিয়া ফাঁসি দেয়। সেই জায়গার মধ্যে আরেকটা জায়গার নাম আছে গোবিন্দগঞ্জ ফাঁসিতলা। ধরে গান ঠিক না বেশি ধরে ধরে বলেন, আর ধরে গান ঠিক না বেশি। এই ফাঁসিতলার মধ্যে গেলাম, যাওয়ার পরে এক দোস্তরে বলতেছি, দোস্ত এই ভাঙ্গা গাড়ি মাহফিলের মধ্যে নিয়ে যাওয়ার দরকার নাই, তোর মোটর সাইকেলটা নে, একটু মাহফিলের মধ্যে যাই জয়পুরহাট। কোথায় বলেন? জয়পুরহাট। এবার জয়পুরহাটের মধ্যে মাহফিলের জন্য গেলাম। মাহফিলের যাইতেছি, মাহফিলের মধ্যে আমাদের দেশের মধ্যে বিশেষ কিছু দিন আছে, অবশ্য দিনের কোনো অভাব নাই, কিন্তু কতগুলো দিন আছে এইগুলোর মন্তব্য আমি আপনাদের কাছে বলতে চাই না। শুধুমাত্র বলতে চাই বিশেষ কিছু দিন আছে যে দিনগুলোর মধ্যে স্কুল, কলেজ, ভার্সিটি, হাই স্কুল এগুলোর মধ্যে গান বাজনা হয়। জনগণ ঠিক না বেঠিক? আরো জনগণ ঠিক না বেঠিক? আমি যখন চলে গেলাম সেই জয়পুর হাটের মধ্যে, হঠাৎ করে যাওয়ার পর দেখলাম বিশাল বড় একটা মাঠ, মাঠের পাশে একটা স্কুল। সেই জায়গার মধ্যে হারমোনিয়াম, দোতলা, একতলা, একুস্টিক গান, ইলেকট্রিক গান, কিবোর্ড, সাইনবোর্ড, হারমোনিয়াম, পিয়ানো, এরপরে পিয়ানো, কঙ্গ, শান্তু, এইগুলি বাজনা যখন আওয়াজ পাইলাম, এরপর আমার একটু পান খাওয়ার বয়স ছিল। ড্রাইভারকে বললাম, ভাই একটু গাড়ি ব্রেক করে একটা পান খায় নেই। আসলে এই পান খাওয়া নিয়ে না, মুরগি হয়েছি তাই কি গান শোনার কোনো শখ না। কি এর পান খাওয়া এগুলি মুরগি মানুষ তাই কি গান শোনার কোনো শখ নাই? গান শোনার জন্য দোকানের মধ্যে দাঁড়ায় না, কানটা লাগিয়ে দিয়েছে ওইদিকে, আর বলতেছে ভাই খাওয়ার মায়া দিয়ে ভারত, বাংলাদেশ, পাকিস্তান সব মিলে একটা পান দেয়। উনি পান বানাইতেছে, মাঝে মতো জর্দা দিয়ে খায়, মাঝে মতো জর্দা ছাড়া খায়, আবার সাইজ মাঝে খতিয়ে দিয়ে না। এটা আপনার আমার এলাকার মনে দেখি গোপনে গোপনে আপনাদের কাছে বলবো না, তাই বলে আপনারা খতিয়ে দেবেন যে হুজুর জর্দা খাওয়া যায় না যায়, ওইটা হবে নাকি? বলবেন কারো কাছে? জি বলবেন। তা আমি দোকানদারকে জিজ্ঞাসা করতেছি, ভাই এই যে এই এলাকার মধ্যে গান বাজনা হইতেছে, তা ভাই এই এলাকার মেয়েটা কি এই এলাকা অন্য কথা? আমি কোন জায়গা থেকে আসছে গান বাজনা করার কথা? তো উনি বলতেছে না ভাই এলাকার মেয়ে বিশেষ দিন আজকে তাই গান গাওয়ার জন্য মেয়েটা যাইতেছে, অবশ্য পুরস্কার দেওয়া হবে, এভাবে অনেক কয়েকজনে গান টান গাই। তা বললাম এই মেয়ের বাপ মা নাই? কাছে হুজুর বাপ মাও আছে, এর মানে তিনি আবার নেতাগিরিও করেন, তার মেয়ে এই জায়গার মধ্যে আজকে গান গাইতেছে। আপনারা যদি কষ্ট না নেন মনে, তাহলে আমি প্রথম কলিকা শুনেছি, শুনব? জি জি বাজান। এই যে হারমোনিয়াম একটা টান, তারা কি আছে এভাবে টান কোনদিন বাজাই না, নামও জানি কি দেখি কি বলে, হ্যাঁ হারমোনিয়াম এইভাবে একটা টান দেয়, আর ডান হাত দিয়ে পাটন গুলো টিপ দিতেছে আর বলতেছে, মন যদি নাহি মান ফিরাইয়া দিও, জীবনের আলোটুকু তোমারে দিলাম, তুমি নিভাইয়া দিও। হ্যাঁ নাউজুবিল্লাহ। দেখছেন নি কোন বেকায়দার গান, প্রেমের সুশ্রুত লাগা। মন যদি নাহি মানে ফিরাইয়া দিও, জীবনের আলোটুকু তোমারে দিলাম, তুমি প্রেমের সুশ্রুত লাগা। বাজান রে কি আজকে আপনাদের কাছে বলবো রে বাজা, দুঃখ থোয়ার জায়গা নাই। এইভাবে গান গাওয়ার পরে যেই বেটি আর একটা বিয়া করলো আমাদের দেশের মধ্যে, আমাদের দেশে কোন বেটির যদি বিয়া হয় তার জামাইকে ভাড়া পায়, ঠিক না বেটি? জোরে বলেন ঠিক না বেটি? এই ভাইয়েরা জামাইকে বলে ভাতা,
কোন মহিলা যদি 2টা বিয়ে হয় তারা বলে 2 ভাতারি, তারা বলে 2 ভাতারি। আর যদি মহিলায় মহিলা ঝগড়া হয় তাহলে বলে তোর সাথে গিয়ে ঝগড়া পারিয়ে তুই তো 2 ভাতারি বেশি। হ্যাঁ, তোর সাথে গিয়ে ঝগড়া করা যা, তুই 2 ভাতারি। এই বাজার আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যেটা 3টা বিয়ে করে সেটা কয় ভাতারি? বলেন বলেন, জোর হবে না, আরো জোরে, আরো জোরে। 4টা করলেন, 4টা করলেন, 5টা করলেন, 6টা করলেন, 7টা করলেন, 8টা করলেন। এই 8 ব্যাটারি না ভাতারি কি কম? হ্যাঁ, এ বাবা 8টা বিয়ে করার পরে একটা বেটি জাতির বুক ফাটিয়ে দিল, জাতির বুক ফাটিয়ে দিল। এই বেটি আজকে, এই বেটি জাতি এমন আজকে জাতি কোন দিকের মধ্যে রওনা করলো? 8টা স্বামী ধরার পরে বেটিটা এখনো পর্যন্ত বেটিটা বহুত বিরতের মধ্যে আছে, বড় চেয়ার পায়, বড় সিংহাসনের মধ্যে বসে আছে। পরিষ্কার করে আমি আপনাদেরকে বলতে চাই, আজ এই বেটার মুখ থেকে কোরআনুল কারীমের খই পড়ে ঝড় ওঠে, তার তো বংশের পাই না, আজীবন পর্যন্ত জেলখানা ভাত খাইতে হয়। ধরে গান ঠিক না বেটি? দুঃখ তো জায়গা নাই রে বাজা। এই জন্য তো দক্ষিণবঙ্গের একজন কবি, মুকুটহীন সম্রাট, লিখিতি জগতের আব্দুল আলিম দুঃখ করে আপনাদের সামনে একটা কথা তিনি বলে গিয়েছিলেন, কি বলিব সোনার চাঁদের কি বলিব রে এ জাতি, কি বলবো সোনার চা? আর মানুষ আজকে ভালো জিনিস থুয়ে পচা জিনিস গ্রহণ করা শুরু করলো। ঠিক জোরে বলেন ঠিক? কোরআনুল কারীম আজকে মানুষ গ্রহণ করে না। শুধুমাত্র আমি আপনাদেরকে আর একটা জিনিস বলতে চাই, বাজান যদি আপনারা মনে কিছু যদি না নেন তাহলে আর একটা জিনিস বলতে চাই। সেটি হচ্ছে আমি সেই দিন শ্রীপুর শ্রীবর্দী এলাকার মধ্যে গেলাম, সেখানে গিয়ে দেখলাম ভারতের হাতি ওই এলাকার মধ্যে এসে অসংখ্য মানুষকে হত্যা করেছিল। পেপার পত্রিকার মধ্যে আসছিল। ঠিক না বেঠিক? তোরে কথা বলেন ঠিক না বেঠিক? আমার দেশে যারা সাংবাদিক তারা কি করে মানুষ হইল আল্লাহ ভালো জানে। এই হাতি যেটা মানুষ মারল সেইটাকে দিয়েছে বঙ্গ বাহাদুর। ঠিক না বেঠিক? তোরে কথা বলেন, বঙ্গ বাহাদুর নাম নিয়েছে। এ ভাইরা, আমি যে কোরআনুল কারীমের আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, পাই টু পাই করে আলোচনা আপনাদের সামনে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তার আগে শুধুমাত্র আমি আপনাদেরকে বলতে চাই, আজকে জাতির কাছে আমি আপনাদের কাছে আজকে প্রশ্ন করতে চাই, উল্টে এক প্রশ্ন আপনারা আমার কাছে করবেন না। কেন বঙ্গ বাহাদুর উপাধি পায় ভারতের ওই হাতি? কেন রোহিঙ্গা মুসলিম এসে বাংলায় খায় বিজিবির লাঠি? ঠিক না বেঠিক? আরো করে বলেন ঠিক? কেন বঙ্গ বাহাদুর উপাধি পায় ভারতের ওই হাতি? কেন রোহিঙ্গা মুসলিম এসে বাংলায় খায় বিজিবির লাঠি? কেন উতলে ওঠে এক মালালায় বিশ্ব মানবতা? কেন হাজার মুসলিম নির্যাতিত তবুও নীরবতা? ঠিক? কেন উতলে ওঠে এক মালালায় বিশ্ব মানবতা? কেন হাজার মুসলিম নির্যাতিত তবুও নীরবতা? কেন মানবতাবাদী সুশীল সমাজ মুখে গ্রুপ এটে গা ঢাকা দিয়ে তাদের শুধু পুরুদের পা থেকে? কেন প্রতিবেশী হয় চুপচাপ আজ বাংলার সরকার? নাকি তাদের আদেশ হয়নি আজও প্রতিবাদ করিবার? এই ভাইরা, আমি শুধু আপনাদের কাছে এই জাতির কাছে শুধুমাত্র প্রশ্ন করলাম, আপনারা ফিরে কোনো আমার কাছে প্রশ্ন করবেন না। আমি কোরআনুল কারীমের যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি সেই কথাগুলি আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। এ ভাইরা, এই দেশের মধ্যে, এই রংপুরের মধ্যে জন্মগ্রহণ করার পরে যদি আমি এই নারী ইসরা এলাকার মধ্যে আসছি, যে এলাকার মধ্যে আমার নারীর অর্ধেক পোতানো আছে, যে এলাকার মধ্যে আমি ভাত খেয়ে আমি বড় হয়েছি, এই সোনাচন ভাইয়েরা, আমি এই এলাকার মধ্যে লজিং ছিলাম, এলাকার মধ্যে জাগির ছিলাম, এই কেরলার মাদ্রাসা ডাইলার পানি পন্থা ভাত খেয়ে আমি এত বড় হয়েছি। তাম বাংলাদেশ আমি টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমি চলে বেড়াই। ভাইয়েরা, এটা মাত্র আমার কোনো কৃতিত্ব না, আমার কোনো অহংকার না। অহংকার সম্পূর্ণ আপনাদের, এটা সম্পূর্ণ আপনাদের কৃতিত্ব। কিন্তু আপনার এলাকার মধ্যে আসার পর যদি আমি উচিত কথা বলতে না পারি, কিসের মুক্তিযোদ্ধা ছেড়ে দোকান? ঠিক না বেটি? এই ভাইয়েরা, আমি পবিত্র কোরআনুল কারীমের আয়াত কারিমা তেলাওয়াত করেছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুন
يبتغون فضلا من الله ورضوانا। আপনাদের আওয়াজ শুনে আমার মনে হয় কিছু মুনাজাত করা উচিত। গলা ফাটাইছিলে আমি, আর আপনারা একটু মাঝে মধ্যে সুবহানাল্লাহ করবেন, তাও পারেন না। একটা হাদিস শুনাই, কলিজাটা ঠান্ডা হবে। শোনাবো? বলবো কি? আমি হয়তো জানি, হয়তো আগামী বছর আপনারা প্ল্যান প্রোগ্রাম করবেন। আমাদের ছাত্র আবু বকর আগামীকালকে আগামী বছর দাওয়াত দেওয়ার দরকার নাই। এই তো নাকি পায়ের গাদা লঙ্গি নিস, অমূলকে খোদা তঙ্গি নিস, ফকরের টাঙ্গ ছোট না, আল্লাহ দুনিয়া ছোট না। ঠিক? আপনি আমার দেশি মানুষ হিসাবে হয়তো সর্বোচ্চ ক্ষমতা দেখাইবে, দাওয়াত নাই। আমি বলবো তুমি উল্টে পাল্টা কথা বল। এবার যে কথা বলেছি যুক্তি ছাড়া বলেছি, কথা বলেন যুক্তি ছাড়া বলেছি। জি না বাজা, সব কয়টি কথা এটা আপনাদের অবদান। আমি কথা বলতেছি, আমার কোনো অহংকার নাই, কোনো গর্ব নাই, টাকার করি মাত বলি যা আল্লাহ আসি। ঠিক কথা বলেন? ঠিক। শুধুমাত্র আমি আপনাদেরকে বলতে চাই, হুদায়বিয়ার সন্ধির সময় পরিষ্কার ডিক্লার চলে আসলো, নবী গো আপনি বলে দেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। এটা কার কথা? জোরে বলেন, কার কথা? নাকি জাল্লা মাদ্রাসার কথা, নাকি বাংলাদেশের কথা, নাকি কোন নেতার কথা, নাকি কোন দেশের কথা, নাকি জাতিসংঘের মহাসচিবের কথা, নাকি বান কি মুনের কথা, নাকি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা? এটা কারো কথা নয়, যিনি তাম বিশ্ব পৃথিবীর মালিক, এটা তার কথা। ঠিক? জি জি বাজার। তিনি বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। হাতে মাত্র 20 মিনিট। কয় মিনিট? তার 3 মিনিট গেছে, আর কত থাকে? 17। আর কত? 17। এ বাজান, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, মুসলমানেরা কাফের মুশরিক বেঈমানদের জন্য হবে কঠোর। কি হবে? কঠোর। সীসা ঢালা প্রাচীরের মতো, সীসা ঢালা প্রাচীরের মতো হবে। আর মুসলমান তারা এই পৃথিবীর মধ্যে এমন ভ্রাতৃত্ব বন্ধন দেখাবে, এক মুসলমান অপর মুসলমানের জন্য প্রয়োজনীয় জীবন দিতে রাজি। ঠিক? কথা বলুন তো, ঠিক বলছি না বেঠিক? প্রয়োজনে এক মুসলমান আর এক মুসলমানের জন্য এই পৃথিবীর মধ্যে জীবন যেতেও রাজি হয়ে যাবে। এই ভাইরা শুধুমাত্র অপেক্ষায় থাকেন, আমি কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে যখন চলে আসলো, তাদেরকে বলতেছে, নবী গো আপনি দুনিয়ার মধ্যে বলে দেন, এই মানুষদেরকে বলেন পৃথিবীর মধ্যে আসার পর মুহাম্মদ রাসূলের সাহাবায়ে কেরাম যারা হবে তারা আল্লাহর জান্নাতের মধ্যে যাবে, এতে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। কিন্তু প্রশ্ন আছে, যে সমস্ত সাহাবায়ে কেরাম বিশ্ব নবীকে দেখে নাই, যারা কানা, তারা কানা, বিশ্ব নবীকে দেখে নাই। কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামকে দেখেছেন, বিদায় তারাও জান্নাতি। ঠিক না বেঠিক? আরো ধরে বলতে হবে, ঠিক না বেঠিক? এই কথা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রধান বক্তা অল্প কিছুক্ষণের মধ্যে আসবে। আপনারা যারা এখনো পর্যন্ত বাহিরের মধ্যে ঘোরাঘুরি করতেছেন, বাজান আমার ওয়াজ ভাই আপনারা নাই শুনলেন, আপনাদের দাওয়াত থাকলো শাইখ জামাল ভাইয়ের ওয়াজটা শুনে যান। শুনবেন তো সবাই? শুনবেন তো সবাই? জি ইনশাআল্লাহ। দারুণ তাফসীর করে ভাই। এই ভাইরা, এইবার প্রশ্ন আসে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধির মধ্যে হিজরতের 6 বছর পরে তিনি মদিনা থেকে মক্কার মধ্যে আসতেছেন। কাফনের মধ্যে সাথে সঙ্গে ছিল 1400 সাহাবায়ে কেরাম। 1400 সাহাবায়ে কেরাম ছিল সঙ্গে। বিশ্বনবী সহ সকলের পরনের মধ্যে পরা হচ্ছে কাফনের কাপড়। এর মানে 2 টুকরা কাপড়, একটা পরনের মধ্যে আর একটা দেহের মধ্যে। এই 2 টুকরা কাপড় পরিয়া বিশ্বনবী 1400 সাহাবায়ে কেরামকে নিয়ে হিজরতে 6 বছর পরে তিনি মক্কার উদ্দেশ্যের মধ্যে রওনা দিয়েছেন। প্রতিমধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন পাঠিয়ে দিলেন, ওসমান যাও তুমি মক্কার মধ্যে চলে যাও, কুরাইশের নেতা যারা আছে তাদেরকে বলো
আমরা মক্কার মধ্যে আসতেছি, আমরা উমরা করব, আমরা হজ করব, আমরা তারপরে এই জায়গা থেকে চলে এরপর মদিনার মধ্যে চলে যাব। মক্কার কুরাইশ কাফের মুশরিক বেঈমানেরা রাসূলের কাছে খবর পাঠিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওসমান এই পৃথিবীর মধ্যে নাই, কাফের মুশরিক বেঈমানরা ওসমানকে হত্যা করেছে। কারা খবর পাঠিয়ে দিল? বলেন, কারা খবর পাঠিয়ে দিল? মক্কাবাসী। কারা? আবু জেহেলের গ্রুপ, মক্কার অধিবাসীরা খবর পাঠিয়ে দিল, আপনি দয়া করে ওসমানকে হত্যা করা হয়েছে। এইবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবায়ে কেরামদের মধ্যে একজনকে পাঠিয়ে দিলেন, বাকি আছে 1399 জন সাহাবী। এই ভাইরা কান খারাপ করে কথাগুলি শোনেন, বাকি আছে 1399 জন সাহাবী। তাদেরকে বলতেছে, ও সাহাবীরা, তোমরা ইহরামের কাপড় খুলে ফেলো, ইহরামের কাপড় খুলে ফেলো, তোমাদেরকে আর হজ করতে হবে না। আমি আল্লাহর নবী হুদায়বিয়া নামক জায়গার মধ্যে বলতেছি, এই জায়গার মধ্যে আমি বলতেছি, আমি ওসমান হত্যার বদলা না হয় একটা কদম মদিনার দিকে দেব না। সুবহানাল্লাহ। কার কথা? কথা বলেন, কার? এটা হচ্ছে বিশ্বনবীর কথা। তিনি বলতেন ওসমান হত্যার বদলা না নিয়ে তারপরে আমি মদিনার দিকে আমি পা বাড়াবো না। এই হাদিস যারা আছেন তারা বলেন তো দেখি, কোন ব্যক্তি যদি ইহরামের কাপড় পরিধান করে, ইহরামের কাপড় পরার পরে যদি ইহরামের কাপড় পরে, তার কি ইহরাম থাকে নাকি? এহরাম থাকে নাকি? তখন আর এহরাম থাকে না। এহরাম এমন একটা জিনিস, এই এহরামের কাপড় পরার পরে ইচ্ছাকৃত ভাবে কোন ব্যক্তি যদি মাথার যদি চুল যদি আসলে চুল যদি একটা যদি পরে যায়, তাহলে তাকে দম দিতে হবে অন্তত পক্ষে বাংলাদেশি টাকা 10,000 টাকা। এরপরে কোনো ব্যক্তি যদি তার শরীরের মধ্যে যদি পিঁপড়াও যদি কামড় দেয়, পিঁপড়া পর্যন্ত মারতে হবে না, এর মানে পিঁপড়া পর্যন্ত মারা যাবে না। যদি পিঁপড়াকে মারে তাহলে দম দিতে হবে অন্তত পক্ষে 10,000 টাকা বাংলাদেশি। এই ভাইরা, দেশবাসী, আপনারা আমার জন্য দোয়া করেছেন, 2 টাইম সোনার মক্কা মদিনা যাওয়ার জন্য আল্লাহ একটা সৌভাগ্য দিয়েছিল। আল্লাহ যদি না এবছর সোনার মক্কা মদিনার মধ্যে চলে যাবে ইনশাআল্লাহ। আপনাদের এলাকার হাজিও কিছু আমার সঙ্গে ইনশাআল্লাহ চলে যাবে। এই ভাইরা, তাকাব্বুরি করার জন্য আমি আপনাদের কাছে বলতেছি না, শুধু আমি এটুকু কথা বলতে চাই, ইহরামের কাপড় খুললে আর ইহরাম থাকে না। ঠিক? জি জি বাদাম। আল্লাহ নবী সাহাবী 1399 জন সাহাবী আছে। আল্লাহ নবী বলতেছে, সবাই তোমরা ইহরামের কাপড় খোলো, ওসমান হত্যার বদলা নেব ও তারপরে মদিনার দিকে চলে যাব। আপনি বলেন তো দেখি, এটা কে বললেন? এটা তো সেই নবী বলেছেন যেই নবী উহুদ পাহাড়ের মধ্যে যাওয়ার জন্য আল্লাহ একটা সুযোগ তৈরি করে দিয়েছিলেন। বাজান, আমি তায়েফের ময়দানের মধ্যে গিয়েছিলাম। তায়েফের রাস্তাটা মক্কা থেকে প্রায় 24,000 ফিট উপরে উঁচু। ওই জায়গার মধ্যে তায়েফ শহর, ওই জায়গার মধ্যে আল্লাহ নবী যখন কালেমার দাওয়াত দেওয়ার জন্য চলে গিয়েছিলেন, ওই সময়ের মধ্যে কাফের মুশরিক বেঈমানরা আল্লাহ নবীর প্রতি নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, জুলুম করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ফোঁটা পানি পর্যন্ত তায়েফবাসীরা দেয় নাই। শেষ পর্যন্ত আল্লাহ নবী একজন সাহাবীকে বলতেছে, সাহাবী, যাও যাও, তাড়াতাড়ি করে চলে যাও, আমার শরীর থেকে রক্ত পড়তে পড়তে আমি নির্বর্ণ হয়ে গেছি, চক্ষু পর্যন্ত আমার নির্বর্ণ হয়ে গেছে। সাহাবী রে, আমার শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত বের হয়ে গেছে, জুতা পর্যন্ত নিচের মধ্যে লেগে গেছে, জুতা বের করতে পারছি না। সাহাবী, আমি মনে হয় পৃথিবীর মধ্যে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না, যাও তাড়াতাড়ি করে যাও, অন্তত পক্ষে আমার জীবন বাঁচানোর জন্য অন্তত পক্ষে একটা গ্লাস পানি ব্যবস্থা করুন। সুবহানাল্লাহ। ফরিদে মত পাবর এই মোহাম্মদ হামেদ হামদ খোদাবর মোহাম্মদ আজ তুমি খুহান খোদারা খোদায়াজ তুরশকে মুস্তফা আকে সুদিয়া কস আবু বকর ওমর আসারঙ্গাস তেউ শক্কে শুধু পামার। মারহাবা। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যায়েদ বিন হারেসাকে বললেন, যায়েদ রে, একটা গ্লাস তুমি পানির বন্দোবস্ত করে দাও। যায়েদ শুধু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, আগেই বলছিলাম তায়েফের মধ্যে যাওয়ার দরকার নাই। নবী গো, আপনি বলেন, আমি ছোট্টবেলায় তায়েফের মধ্যে মানুষ হয়েছি, তায়েফের মধ্যে আমার বাল্য জীবনের মানুষ আছে, আমি তার কারণে এই জায়গার মধ্যে দাওয়াত দেওয়ার জন্য আসলেন। কিন্তু যায়েদ রে, তায়েফের মানুষ কালেমা গ্রহণ করলো না। আল্লাহর নবী সাহাবী একজন কাফেরকে গিয়ে বলতেছে, ও কাফেররা, অন্তত পক্ষে নবী হিসাবে না হোক একটা গ্লাস পানি তোমরা আলামিন
হিসাবে তাকে দিয়ে দাও। এই লোকটা অত্যন্ত ভালো ছিল। যখন এক লোক পানি দিতে স্বীকার করলো না, যায়েদ বিন হারেসা আরেকজনের কাছে চলে গেল, সেখানেও পানি পাইলেন না। যায়েদ বিন হারেসা ব্যর্থ হয়ে যখন ফিরে আসতেছে, প্রতি মধ্যে একজন লোক কাপড় লোক ডাকতে বলতেছে, যায়েদ রে আয়, তাড়াতাড়ি করে আয় রে যায়েদ, আয় তুমি আমার কাছে আয়, আমি কাফের হইতে পারি তোমার নবীর জীবন পৃথিবীর মধ্যে বাঁচানোর জন্য। আমার জীবনের বিনিময় হলো আমি এক গ্লাস পানির ব্যবস্থা তোমার নবীর জন্য করবো। সুবহানাল্লাহ। জিন্দা रहते हैं जमाने को हरारत तेरी, कौकबे किस्मत इनका है खिलाफत तेरी। যাদের ভয়ে নত শিরে থাকতো সকল বেঈমান, কইরে তোরা সেই বীরেরা কোথায় গেল সেই মা। ভাইরা, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফের মুশরিক বেঈমানের সঙ্গে যখন সাথে করে এক গ্লাস পানি যখন নেওয়ার পরে এইরকম একটা চাদর নিয়ে যখন কাফের ব্যক্তি গায়ের মধ্যে যখন উরু দিলেন, উরু দেওয়ার পরে পানির গিলাসটা ভিতরের মধ্যে নিয়েছেন, কাফের মুশরিক বেঈমান না সাদ মাসুদ আব্দুল অথবা কেউ বলছে নাম হচ্ছে হাবিব, এই তিনজন ব্যক্তি ডাক দিয়া বলতেছে, এই আল্লাহর বান্দা, আজকে বলো তো দেখি গরমের দিনের মধ্যে তোমার শরীরের মধ্যে চাদর কেন তুমি চাদর নিয়েছো? কোন কারণের মধ্যে তোমার ভিতরের মধ্যে কিছু আছে নাকি তোমার বডি সার্চ করতে হবে? সঙ্গে সঙ্গে যখন বডি সার্চ করার যখন কথা বললেন, আল্লাহর বান্দা ধরে বলো একটা গিলাস তার ভিতরের মধ্যে ছিল, এমনি করে নিয়ে তারপরে যাইতেছে, আল্লাহ নবীকে একটা গিলাস পানি দান করবে। প্রতি মধ্যে যখন ধরা পড়লো গিলাসের পানি করে জমিনের মধ্যে ফেরিয়ে দিল। আল্লাহর বান্দা পানি নিয়ে আল্লাহ নবীর কাছে যাইতে পারলেন না। যায়েদ বিন হারেসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সঙ্গে সঙ্গে তাকে বলতেছে, যায়েদ রে তুমি এই গ্লাসের মধ্যে অন্তত হাত তুলে দাও, তোমার 5টা আঙ্গুল যদি ভিজা আঙ্গুল দিয়ে বিশ্ব নবীর মুখের উপরের মধ্যে ধরবে। সুবহানাল্লাহ। এই ভাইরা, তিনি সেই নবী এত বড় নির্যাতন করলেন কাফের মুশরিক বেঈমানরা তায়েফের জমিনের মধ্যে, বিশ্ব নবী তারপরেও বদদুয়া দেন নাই। তায়েফের জমিনের মধ্যে তিনি হাঁটতে পারেন না, রক্ত জমিনের মধ্যে পড়ে গেছে। যায়েদ বিন হারেসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজেই তো হাঁটতে পারতেছেন না, তারপরে রক্তগুলো টুকে টুকে আপনি চাদরের মধ্যে নিচ্ছেন, কারণটা কি? আল্লাহ নবী বলতেছে, যায়েদ রে হয়তো তুমি জানো না, আমি রাহমাতুল লিল আলামিন, তামাম বিশ্ব পৃথিবীর জন্য আল্লাহ রহমত স্বরূপ পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছে। যায়েদ রে, আমি বিশ্ব নবী রক্ত যদি জমিনের মধ্যে থাকে কিয়ামত হয়ে যাবে, একটা সবুজ ঘাস পর্যন্ত তায়েফের জমিনে জ্বালাবে না। ভাইরা, আল্লাহ নবীকে যায়েদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তায়েফের মানুষ তো আপনাকে দেখতে পারলো না। সঙ্গে সঙ্গে জিবরাইল চলে আসলেন, আর যেটা পসিবল গো টু ইয়া নবী প্রাণ দেখতে তায়েফের ময়দানের মধ্যে যাও, জিবরাইল বিশ্ব নবীর কাছে চলে যাও, আপনি বিশ্ব নবীর কাছে অর্ডার চান। বিশ্ব নবী যদি অর্ডার দেয়, তায়েফের 2 পাহাড়কে এমন ভাবে ধরবে, তায়েফের পাহাড়কে তুমি উল্টে দেবে, 2টা পাহাড় দিয়ে চাপ দেবে, তায়েফবাসী সবাই যেন সব হয়ে ধ্বংস হয়ে যায়। আল্লাহ নবীর কাছে যখন চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অর্ডার দিয়ে যান। আল্লাহ নবী বলতেছে, না না, তুই কেন হাত আরশের দিকের মধ্যে তুলিয়ে আল্লাহ বলতেছে, আরশের মালিক আল্লাহ, তুমি রহমত স্বরূপ পৃথিবীর মধ্যে আমারে পাঠিয়ে দিয়েছো। আল্লাহ গো, তায়েফবাসীর জন্য আমি যদি আজকে বদদুয়া দিয়ে দেই, আল্লাহ তায়েফের মানুষের পশ্চিমকালে ইসলামের দাওয়াত আর দেখতে পারবে না। এর যখন ভবিষ্যৎ প্রজন্ম জমিনের মধ্যে চলে আসবে, আল্লাহ তারাও কাছে দাওয়াত গ্রহণ করতে পারবে না। আল্লাহ, তোমার কাছে আমার সবিনয় নিবেদন, মেহেরবানি করে তায়েফবাসীকে আল্লাহ তুমি মাফ করে দাও, মাফ করে দাও। ভাইয়েরা, সেই নবী ওসমান হত্যার বদলা নেওয়ার জন্য বলতেছে 1399 জন সাহাবায়ে কেরামকে, তোমরা আজকে কাপড়ের কাপড় তোমরা খুলে দাও, আজকে তোমরা এই ইহরামের কাপড় খোলো, ওসমান হত্যার বদলা না নিয়ে আমরা এই জায়গা থেকে ফেরত যাবো না, তোমরা আমার হাতের সঙ্গে হাত দাও, বায়াত গ্রহণ করো। আল্লাহ বলতেছে, নবীজি শুধুমাত্র আপনার হাত নয়, এই সাধারণ মধ্যে, সাধারণ নিচের মধ্যে, গাছের নিচের মধ্যে তোমার হাতের সঙ্গে যারা হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে ওসমান হত্যার বদলা নেওয়ার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে হাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা,
যেই নবী রহমত হয়ে পৃথিবীর মধ্যে আসলেন, আজ তাকিয়ে দেখেন মায়ানমারের দিকে এমন কোন ব্যক্তি নাই যার পরিচয়টা পাথর দিয়ে আল্লাহ তৈরি করেছেন। ওইখানকার নির্মম নির্যাতন দেখলে কাফের মুশরিক বেঈমানরা যার পাথর দিয়ে আল্লাহ পরিচয় তৈরি করেছেন সেই লোকটা কাঁদতে কাঁদতে বিকার হয়ে যাবে। এই ভাইয়েরা স্বামীর সামনে যখন স্ত্রীকে ধর্ষণ করতেছে, এরপরে মায়ের সামনে যখন যুবতী যখন মেয়েকে ধর্ষণ করতেছে, এরপরে ভাইয়ের সামনে যখন বোনকে ধর্ষণ করতেছে, তার চেহারার মধ্যে কোনো কাপড় থাকতেছে না, ন্যাংটা করে অলঙ্গ কথা করে ইজ্জত নষ্ট করতেছে, গাছ গাছের উপরের মধ্যে হাত পা বাঁধে, এরপরে নিচ থেকে আগুন ধরে দিয়ে তারপরে তাদেরকে জমিনের মধ্যে পুরে সারখার করে দেয়। আমার ভাইয়েরা একটিমাত্র বাঁচার আশায় এই মায়ানমারের মধ্যে যারা বলে সাক্ষী সত্যাশিত ভবন্ত অংশান্তি বদ্ধাংশামী, এই বৌদ্ধ সম্প্রদায় জঙ্গি বৌদ্ধ জঙ্গিরা তারা আজকে মুসলমানদেরকে সমূলে ধ্বংস করতেছে। এই জানোয়ারদের হাত থেকে যখন বৌদ্ধ রোহিঙ্গা মুসলমানেরা বার্মার মুসলমানেরা বাঁচার জন্য একটি আশায় পৃথিবীর অন্য অন্য মুসলিম কান্ট্রি যারা আছে তাদের দিকে যাইতেছে, বাঁচাও তোমরা আমাদেরকে বাঁচাও, একটু তোমরা আমাদের জন্য আশ্রয় বন্দোবস্ত করো। শোনাছেন ভাই আমার, কোন ব্যক্তি তাদেরকে জায়গা দেয় না। তোমরা না সেই বিশ্ব নবীর উম্মত, সেই নবী তো মোহাম্মদ, যেই নবী এই পৃথিবীর মধ্যে রহমত স্বরূপে পৃথিবীর মধ্যে এসেছিলেন। ঠিক না বেটি? এই ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমারাকুল্লাহ তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি তোমাদের হয়েছে? তোমরা কেন ইসলাম, তোমরা কেন মুসলমানদের জন্য, তোমরা কেন ইসলামের জন্য? তোমাদের কানের মধ্যে কি শিশু সন্তানদের কান্না কি তোমাদের কানের মধ্যে যায় না? মায়ানমারের মুসলমানদের কান্না কি তোমাদের কান পর্যন্ত পৌঁছে না? তোমরা কেন তাদের বিরুদ্ধের মধ্যে সংগ্রাম করতেছো না? তোমরা কেন লড়াই করতেছো না? মুসলমানদের পক্ষে কেন তোমরা কাজ করতেছো না? এই ভাইরা, তোমরা আমার মুসলমান, তোমাদের ইমানের মধ্যে হয়েছে প্যারালাইসিস, যার কারণে এক প্রান্তের মুসলমান আজকে ব্যথা ব্যতীত হয়, তোমাদের গায়ের মধ্যে আগুন ধরে না। ঠিক না বেটি? কথা বলেন। এই ভাইরা, দেশ পরিচয়ের মধ্যে আমাদের ভিন্নতা থাকতে পারে, জাতিগত আমরা মুসলমানের কোনো ভিন্নতা নাই। ঠিক না বেটি? দেশ পরিচয় যদিও আমরা বাংলাদেশে সবাই মুসলিম, বলে আমাদের কোনো সীমানাত বাধা নাই, বাধা ভয়হীন মুক্ত স্বাধীন আমরা মুসলমান। যেখানে আছে একটি মুমিন সেখানে হবে আযান। আল্লাহ দেওয়া ফরমান শুধু আমাদের কোরআন, মানুষের জন্য মুসলিম মোরা মানুষের জন্য মানি না সংবিধান। অত্যাচারের খোলা তলোয়ার, কোন হুঁশিয়ারি, কোন অহংকার, রক্ত চক্ষু ফাঁসের লজ্জে মোরা নাহি ভয় পাই। মুসলিম বলে আমাদের কোন সীমানা তো বাধা নাই।